কবরে কেমনে ভালো থাকবা? শুনো শুনো ও মায়ার নবী, কেমনে গো? আমার নবী কয় দুনিয়ার জমিনে দুইটা কাম যদি তোমার ঠিক থাকে, জোরে বলেন না কয়টা কাম ঠিক থাকলে? আরে দুইটা কাম যদি তোমার ঠিক থাকে তাহলে তুমি কবর হাসরে মিজান ফুলসিরাতে ভালো থাকবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, নিশ্চয় যারা ঈমান আনে এবং ভালো ভালো নেক আমল করে এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এরাই কবরে ভালো থাকে, এরাই হাসরে ভালো থাকে, এরাই মিজানে ভালো থাকে, এরাই ফুলসিরাতে ভালো থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভালো থাকতাম চাই, পর্দার অন্তরালের মা বোনেরও ভালো থাকতে চাই, দাড়ি পাকা মুরব্বী যারা আছেন আপনারাও ভালো থাকতে চান, যুবক ভাই যারা আছেন আপনারাও ভালো থাকতে চান, ছোট ছোট বাচ্চা যারা আছে তারাও ভালো থাকতে চায়, দেশ বিদেশের মানুষ সবাই তো ভালো থাকতে চায়, খারাপ কেউ থাকতে চায় না। আমার নবী কয় তারা শুধু জান্নাতে ভালো থাকতো না, তারা শুধু ফুলসিরাতে ভালো থাকতো না, তারা শুধু হাসরে ভালো থাকতো না, তারা শুধু মিজানে ভালো থাকতো না, তারা শুধু কবরে ভালো থাকতো না, তারা মরণের আগে তাদের একটা জায়গাতে, যেই জায়গাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা, তারা ওই জায়গা থেকে তারার বালাটা শুরু হইয়া যাইব। নবী গো, কেমনে বালাটা শুরু হইব আপনি নবী বলেন না? কয় যাদের জন্য আমার আল্লাহ বালা বালা জিনিস রেডি করে রাখছে তারা হলো দুনিয়ার ইমানদার বান্দা, তারা হলো দুনিয়ার নেককার বান্দা। সাহাবায়ে কেরাম কয় নবী আপনি বলেন না গো নবী, তারা কেমনে বালা হইব আর বালা থাকবো? আমার নবী কয় উম্মত শুনো শুনো শুনো, ওই মানুষগুলা যখন তাদের হায়াতটা পুরায়া যাবে, এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে না। আপনারা জানেননি বাবা, আমার আল্লাহ লামকান একটা গাছ লাগাইছে, যে গাছটার নাম হলো সাজরাতুল ইয়াকিন নামক গাছ। সাজরাতুল ইয়াকিন, ইয়াকিনের গাছ, তকদিরের গাছ। ওই গাছের মধ্যে আমার আল্লাহর যত বান্দা ততগুলা ফাতা, যত বান্দা তত পাতা। কষ্ট দিতেছে আপনারা, কষ্ট দিতেছে? মা বোনরা যদি কষ্ট হয় বদদোয়া দিয়েন না। আমার একটা ভক্ত আইছে মুড়ি বাড়ি মনে কালিকা প্রসাদ, এবার ওয়াইফটারে লইয়া ৬-৭ জন লইয়া আইছে। আমি কইছি যে আজকের ওয়াজ হনো, যে ৭ জন আইছে হেরারা লইয়া বইও, 2 জন এডি ওই কালিকা প্রসাদ গত কয়দিন আগে মাহফিলে যাওয়ানি মুড়ি ধুইছে, এখন ৬-৭ জন সমানে লইয়াছে মুড়ি ধুইবার লাগে। আমি কইছি যে ইটা কইরো না, আগে ওয়াজ শোনো, আমার কথা মোতাবেক ৬০টা কাম করো, এই ৬০টা কাম 3 মাস যদি করতে পারো এরপর মুড়ি দেওয়ার আগে কোনো মুড়ি নাই। কথা কয় না কা? আর নাইলে তুমি মুড়ি দেওয়া রাস্তায় রাস্তায় ঘুরবা আর মানছি ওই অমুক ফিরের মুড়িতে বন্ডামি করে, এ লড়সড় করে, চলাফেরা ঠিক নাই। আমার এই মুড়িটার লোকের দরকার আছে নাকি? না, আমার লোকটা দরকার সলিড। আমি এটা এমনভাবে সলিড বানাবো যেটা মুড়ি দেওয়ানের আগে কথা শুনবো, মুড়ি দেওয়ানের পরও কথা শুনবো। আমি কই আজকের ওয়াজটা শূন্য, কারণ যেহেতু গত বছর আইয়া গেছি, গত বছর আমি এই মাহফিলে 9টা বিষয়ে ওয়াজ করছি 2 ঘন্টাতে। কয়টা বিষয়? কথা কয় না, কয় বিষয়? 9 বিষয়ে ওয়াজ করছি। টেনশন নাই, আপনারা পরিচিত মানুষ, ওয়াজ করতে মজা পাওয়া যাইব। আপনাদের কাছে যদি ওয়াজ করে আপনারা কি কষ্ট হইব? বিরিয়ানি বলে 8 ডেক বলে, আবার আগামী বছরে লাগে ওই যে আমার পাগলাটার নাম নাকি তা লিবিয়াতে থাকে আবু সালেক, ইয়ারে কইছি যে বছর যে গোস্ত দিছো আগামীবার গরু দিলে মানে কোনো হুজুর আমি দিমুইতা মাইকে কম লাগতো না, তার মানে বোঝা গেছে এটা দেওয়া না মানুষ। হ্যাঁ, এটা তো মনে আছে, এটা এবারও দিয়া লাগছিল। কি গো দিলে কি তৈব না কি? কথা কয় না, মার হাবা কয় না। তা আমি আমার ডাইনে বামে যাব না। আর ও আরেকটা কথা ভাঙি, পেছনে তোমরা যে বাবারা আছো, এই ছোট ছোট, তোমরা জিকিরের সময় লাফাইছো, আব্বাজি আমরা যখন বদনাম না হওয়া, আমরা এমন কোনো কাজ করতাম না যে কাজটার কারণে মানুষ আমরা খারাপ করব, ঠিক না? আমরা এমন কোনো কাম করতাম না যে কামটার কারণে মানুষ আমরা মা বাপরে গালি দিব। আমরা কাজটা যেন ঠিক হয়। আমি কথাটা কোন জায়গার ভিতরে ছিলাম একটু মনোযোগ দিয়েন, একটু কমান। আমরা কোন জায়গাটায় ছিলাম একটু মনোযোগ দেন। আমি ইমানদার বান্দা, মুমিন বান্দাটার মরাটার কথাটা বলতেছিলাম। দেখেন না,
জানছে ভাই আপনারা দিয়ে কষ্ট দিতেছি, কত কথা কয়ে লেতেছি। বদ্ধ দিবেন আপনারা, বদ্ধ দিবেন না, দেন চেহারাটা দেখ। আসলে বক্তা না দেখলে মানুষ ওয়াজি না মজা পায় না। এবার দেখেননি? আচ্ছা এবার একটু শোনেন। আমি যেই কথা আপনাদেরকে বলতেছিলাম বাবা, ইমানদার মুমিন বান্দা যে বিছানাটার মধ্যে ঘুমাইব, ওই বিছানাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। কিসের বিছানা? সাকরাতুল মাউতের বিছানা। হায়াতের জিন্দিগি একরকম, সাকরাতুল মাউতের বিছানার জিন্দিগি আরেক রকম। এই জায়গাটার ভিতরেই প্রমাণ হয় কোনটা মুমিন আর কোনটা বেঈমান। কোন জায়গাটাতে? সাকরাতুল মৌতের বিছানাটা, এই জায়গাটাতে প্রমাণ হয়ে যায় কোনটা মুমিন আর কোনটা বেঈমান। যেটা মরণের সময় জিহ্বাত কামড় দিছে, না হয় মুখ দিয়ে রক্ত বাইরেছে, চোখ উল্টে গেছে, বিছনাত প্রস্রাব পায়খানা করে দিছে, এটা মুমিন না। কি না? এটা আমলওয়ালা না। এ মুসলমান ইমানদার, মুমিন বান্দাটা যখন সাকরাতুল মাউতের বিছানায় আমরা রুহুটা যে কবজ করে, এই ফেরেশতাটার নাম হলো আজরাইল। কন্যা নাম কি? এ আজরাইল হলো ওনার নাম। ওনার কাজ কিন্তু মানুষের রুহু কবজ করা ছিল না। রুহু কবজ করা ওনার কি ছিল না? কাজ ছিল না। হুজুর কখন থেকে তিনি রুহু কবজ করে, একটু মনোযোগ লাগিয়ে শোনেন, তারপর আপনি বুঝতে পারবেন। আমার আল্লাহর 4 জন ফেরেশতা আছে, যে ফেরেশতাগুলা স্পেশাল ফেরেশতা। মারহাবা। এই 4 জনের মধ্যে 1 নাম্বার যে ফেরেশতাটা, এটার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নাম্বার আরেকটা ফেরেশতা, যে ফেরেশতার নাম হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বান্দাদের খাদ্য বন্টনের ব্যাপারে বড় সুন্দর খোঁজ খবরই নেন। 3 নাম্বার যে ফেরেশতা, ওনার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় একটা সিংহা লইয়া বইয়া রইছে, যেদিন ফু দিব এদিন দুনিয়াটা ধ্বংস হইয়া উল্টে যাইব। 4 নাম্বার যে ফেরেশতা, ওই ফেরেশতাটার নাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো কাম নাই, কোনো কি নাই। এই 4 জন ফেরেশতারে আমার আল্লাহর সামনে আইনা ডাক দিয়া কই, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা সব করছিলাম। আমি আল্লাহ তাআলা আদম বানাইতাম, মানুষ বানাইতাম। ফেরেশতারা ডাক দিয়া কই, আল্লাহ কেন লেগা বানাইবেন? এরা দুনিয়াতে ওয়াসফিকুদ্দিমা, মারামারি কইরা রক্ত প্রবাহিত করব। সত্য না মিথ্যা? ভাই ভাইয়ের মাথা ফাটায় জাগা লইয়া থাকা মারামারি, বন্ধু বন্ধুর মাথা ফাটায় টাকা পয়সার লেনদেন লইয়া মারামারি, বাড়ি বাড়ি মহিলারা একে একে দ্বন্দ্ব করে একজন আরেকজনের সুলসিরে। আছে না নাই? ফেরেশতারা ডাক দিয়া কয়, মাবুদ আল্লাহ বানাইয়েন না, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার শুকরিয়া আদায় করি। আল্লাহ, আমার আল্লাহ কয়, ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। আমার সবচাইতে 1 নাম্বার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও দুনিয়াতে নামো, দুনিয়া থেকে কিছু মাটি নিয়ে আসো, যেগুলা দিয়া আমি আল্লাহ তাআলা আদম বানাইতাম। মারহাবা কইলেন না? জিবরাইল দুনিয়াতে আইয়া মাটির ভিতরে যখন ওনার নুরানি হাতটা রাখছে, মাটি একটা ডাক দিয়ে কয়, জিবরাইল আমারে তুমি নিও না, তোমার কি মায়া লাগে না? এই আমারে দিয়া, মাটিরে দিয়া আল্লাহ আদম বানাইবো। আমি আদম হওয়ার পরে আমার উপর তারা কত অত্যাচার করব, জুলুম করব। নিও না রে জিবরাইল, আমারে দুনিয়াতে রাইখা দাও, আমি দুনিয়াতে থাকি। জিবরাইলের নুরানি অন্তরে মায়া লাইগা গেছে, ফিরে গেলেন আমার আল্লাহর কাছে। আল্লাহ এটা আসতে চায় না, আপনি তো বলছেন আনার জন্য।
আল্লাহ কয় জিব্রাইল ঠিক আছে। এবার আল্লাহ কয় মিকাইল ফেরেশতা যান না গো দুনিয়ায়, আপনি নিয়ে একটু মাটি আনতে পারেন। মিকাইল ফেরেশতা ওনার নুরানি হাতটা দিছে, নুরানি হাতটা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলার ফেরিত, আল্লাহ তাআলার যেই মাখলুকাতের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলার সৃষ্টির অন্তর্ভুক্ত মাটির জবান খুলে গেছে। মাটি ডাক দিয়া কই মিকাইল আমারে নিও না, আমি মাটিরে দিয়ে আল্লাহ আদম বানাইব, আদম ঝগড়া করব, আদম আল্লাহর লগে নাফরমানি করব, আল্লাহর দেওয়া খানা খাইব, আল্লাহর দেওয়া পোশাক পরব, আল্লাহর দেওয়া হায়াত পাইয়া আল্লাহর ইবাদত করতো না, আমি ওই আদম হইতাম না। যাও মিকাইল তুমি চইলা যাও। মিকাইল ফেরেশতা চইলা গেছে। আল্লাহ কই মিকাইল মাটিকে আনতে পারো না আদম বানানোর জন্য? মিকাইল কয় না গো আল্লাহ, মাটি আসতে চায় না, আদম হইতে চায় না। চলে গেছেন হযরতে মিকাইল। আল্লাহ কই ইসরাফিল যাও যাও, তুমি যায়া একটু মাটি আনো। ইসরাফিলকে আমি জমিনে আসলাম, আইসা আমার দুইটা দিয়া মাটির মধ্যে রাখলাম। মাটির জবান খুলা গেছে। মাটি ডাক দিয়া কয় রে ইসরাফিল নিও না রে, আদমের কাছে যে নিবা, আদম আমার আল্লাহরে ধোঁকা দেওয়ার চেষ্টা করব কিন্তু পারতো না। আমি মাটি দিয়া যদি আদম বানাই, আমি মাটি সহ্য করে থাকতে পারবো না, কারণ আমার আল্লাহ তাআলা আদমের এই দেহটারে জাহান্নামের আগুনে জ্বালাইব, ফুরাইব। আমারে নিও না রে ইসরাফিল, যাও 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 চলে যাও। ইসরাফিল ফেরেশতা চলে গেছে। এবার আমার আল্লাহ কয় জিব্রাইল পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, আজরাইল তুমি একটা শেষবারের মতো যাও। আজরাইল জমিনে আসছে রে। জমিনে আইসা পৃথিবীর সব জায়গা ঘুরছে। ঘুরতে 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 পৃথিবীর একবারে মধ্যম জায়গা, যে জায়গায় বর্তমান বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর কাছে আসার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের একটা অংশ নিচের দিকে প্রবেশ করছি। নরম জায়গা, আদমের মন বড় নরম, যখন শক্ত হয়ে জায়গা বড় শক্ত, বড়। আপনার কি কষ্ট হইতেছে? আমার লেগে যে চা আনছেন তারা দিয়ালাম, আর যদি কোন যে না দিতাম না, ওয়াজটা শুনবেন, চা খালি ডিস্টার্ব হইব, তাহলে বইয়ে সুন্দর হইব না? আচ্ছা, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে থাবা দিছেন। বন্ধ করে দেন, মনে কষ্ট নিন না ভাই। হ্যাঁ, আজরাইল আমিন যখন থাবা দিছে, থাবা দেওয়ার সাথে সাথে জমিনের জবান খুলে গেছে। আপনি বলেন এই জমিনের জবান যিনি খুলা দেয়, মাটিরে বোবা জিনিসকে কথা কয় যিনি, তিনি কি? আওয়াজটা আসতেছে, সন্দেহ আছে, জোরে কোন তিনি কি? ও তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। কেন? কারণটা কি? এই মাটিটা আদম হইতে চায় না। মারহাবা কয় না তো, আদম তো মাটি হইতে চায় না, হইতেই তো চায় না, তো হইয়া আবার এটা কি শ্রেষ্ঠ বানাই দিল আশরাফুল? জোরে কন্যা বেটাই আশরাফুল নূরে মুহাম্মদী হইতে আছেন আল্লাহ জাতে পাকে, সৃষ্টি করলেন তামাম এই সংসার। হাকিকতের নূর দিয়া হাবিবের নূর বানাইয়া জোশ মারিলেন এশকের দরিয়ায় রে। সময় যায় ফরদুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ বানাইয়া আদম রে হুকুম দিল রুহুরে, ঢুকো রুহু আদমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রুহু কান্দিতেছে নুহু ইউহু,
অন্ধকারে থাকা বিষন্দা হায় রে সময় যায় পরদুরুদ নবী মুস্তাফায়। এবার নূরে মুহাম্মদী দিয়া আদমের নূর বানাইয়া, মারহাবা কয় না? আরে নূরে মুহাম্মদী দিয়া আদমের রূহ বানাইয়া বলে ঢুকো রুহু আদমের অন্তরায়। রুহু বলে মালেক সায় এবার কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা সময় যায় ফরদুরুদ। ওই যে নূরে মুহাম্মদী দিয়া আদমের রূহ বানাইছে, যেই মৌলবীরা কয় নবী মাটি, আরে আমরা মানুষ হইতো মাটি না, আমরার ভিতরে আমরার নবীর নূরে মুহাম্মদীর ফাওয়ার আছে। মাটি মাটি মাটির ব্যবসা লয়ে বসে ব্যাখ্যাল বেরেন কেন? হিরের ব্যবসা দেখছেন মুরব্বীর কথা, মারহাবা কন মিয়া, ফদাইনার কথা, সর্দারি কথা। কত বছর পড়ে গেছি নূরের ওয়াজ, আজকে দরকার নেই। এটা সুন্নিরার কাছে কি নূরের ওয়াজ করা লাগবো? সুন্নিরার কাছে কি হাজার নাজের ওয়াজ করা লাগবো? গায়েবের খবর দেনওয়ালার ওয়াজ করন লাগবো? মিলাদ কিয়ামের ওয়াজ করন লাগবো সুন্নিরার কাছে? সুন্নিরা এটি জানে। এটা সুন্নিরার ঘরে সুন্নি যে ছোট ছোট ফলাই না সেই তো জানে। মারহাবা কয় না? আমি কারিয়ে না পড়তাম কিছু হাবি মাদ্রাসা পড়তাম, যে লাগিয়ে গেছি কেউ হুজুরের লগে। হ্যাঁ কয় খালি তোরা শুননি, তোরা শুননি শুননি, তোরা এদিকে শুননি বেশি, তোরা তো নবীরে নূর কস। আমি কই হুজুর আমরা কই না, তা আপনার হুজুরই কয়। উর্দু কি পহেলি কিতাবের ভিতরে আপনার হুজুরে কইছে মেরা নবী নূর হে, কই কোনানে কইছে খুললা দেখাই এলো, এই যে হুজুর এখানে কইছে। আর মাথাটা নিচে করে রাখছে। ঠিক আছে, এইটারও দরকার আছে আমরা। মারহাবা কম। আমরা শুননি, আমরা কি? আমরা নবী নবী করি, আমরা বন্ডামি করি, আমরা নবী নবী করি, আমরা বেদাতি, আমরা শুননি, আমরা নবী নবী করি। তুই তার ইমান কি? আমল নাই, আখলাক নাই, হজ নাই, জাকাত নাই, বুঝলা গেছো গা? শয়তান ছিল না, এটা আবেদা ছিল, সলে আসিল। পৃথিবীর এমন কোন জায়গা নাই শয়তানের সেজদা করছে না। শুধু আদমের লগে বেয়াদবি কইরা, আদমের নূরকে সেজদা না কইরা শয়তানটা দুজকে চলে গেছে। তুমি বেয়াদবি করবা, ইবাদত করবা, সব আছে, নবী নেই। মাহফিলের পোস্টারের ভিতরে নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ সব আছে, তো তুই নারে তাকবীর আল্লাহু আকবার কইলি, দিন ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ সব কইলি, তুই নবী দেখো নবী কই? কন্না জুড়ে নবী কই? নবী নাই, নবীর নাম বুঝাইলা ইটা বাদ দিতা তো না সাগের মানুষের কাছে। এটা ইমান শক্ত। কোন ওই দোয়াটা ইটা যে ইচ্ছা মতো করে দেবেন ইনশাআল্লাহ। চলবনি ইটা কি মুদ্দার মরলে ওই জানাজার পরে দোয়া লইয়া ভিডিও আছে লেখা। আমি 2টা হাদিস কমু। কয়টা হাদিস? এই 2টা হাদিস কমু। এই 2টা হাদিস কইলে এরপরে মৌলবীরে কইবা যে হুজুরের 2টা হাদিসের মাটি দাও, এরপরে আমরা আর দোয়া করতাম না। আর যদি কয় যে এই হাদিস শোনার পরে এই হাদিসের কথাগুলো রেকর্ড হবে, আপনি কাইটটা নিয়ে মোবাইলে রেখে দিবেন, জন কবে জায়েজ নাই হাদিসটা শোনাই দিবেন। এরপরে নিজের মা বাপের জানাজার লাশটার কাফনের যেই খাটটা টান দিয়ে ধরে কইবেন আমার মা বাপ আমি দোয়া করবো, তোর বাপের কি হাঁটতেন না? হাদিস শরীফ শোনাই দিলে পারবেন নি? তো ওয়াজ এদিকে চলে আসছে, ওই দিক থেকে আমি ওইদিকে যাব। মনে রাখেন ওয়াজটা ছিল কোন জায়গায়? আজরাইলে মাটি লেগে হাত দিছে। আজরাইলের নাম কি লেগে? মালাকুল মাউত হইছে, মানে মৃত্যুর রুহু নেওয়ার ফেরেশতা কি লেগে হইছে। মৌতের ফেরেশতা কেন নাম হইছে সেটা একটু ওয়াজ করবো। শুধু অসুবিধা পাবেন না, বুঝেন? আমরারে কয় জানাজার পরে কোনো দোয়া নাই, নবী কয় দোয়া আছে। এবার কোন মৌলবীর কথা মানবেন না নবীর কথা মানবেন? কোন মৌলবীর কথা মানবেন না নবীর কথা মানবেন? নবী আমার কয় ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ। ভাঙ্গা ভাঙ্গা বলি শুনেন, ইজা নবী বলে যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহুদ দুআ অতঃপর তার জন্য দোয়া করো। এবার কোন আমার কথা না নবীর কথা?
নবী কয় যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ আদায় করো তখন তোমরা তার জন্য দোয়া করো। নবী কি মাটি দেওয়ার পরে দোয়ার কথা কইছে না নামাজের পরে দোয়ার কথা কইছে? আপনারা দেখবেন কত সুন্দর কয় জানাজার নামাজ ওই দোয়া, বলে মাইকিং করার সময় তুমি কইতে পারো না ও মরহুমের জানাজার দোয়া, তুমি যে কো মরহুমের জানাজার নামাজ, তার মানে বোঝা যায় নামাজটা নামাজ, দোয়াটা দোয়া। নবী কয় যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ আদায় করো তখন তোমরা তার জন্য দোয়া করো। আরেকটা হাদিস শোনাই, শোনেন। আল্লাহর নবীর কাছে বনু সালমা গোত্রের একজন লোক আইসা বলে ইদি যা আমিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহি, নবী গো আপনার কাছে আমি জানতে চাই হাল বাকিয়া মিন বিররি আবু আইয়া শাইকুন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা, নবী গো আমরার মা বাবা মরার পরে আমরার কোনো দায়িত্ব আসেনি? কি কইছে? মা বাপ মরণের পরে দায়িত্ব আসেনি। আপনি মনে করতেছেন মা বাপ বাচ্চা থাকলে ভাত খাওয়াইলে চিকিৎসা করলে খানা দিলে টেহা দিলে পয়সা দিলে মনে হয় দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই নাকি? সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবু আইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা, নবী গো আপনি বলেন না আমরার মা বাবা মারা যাওয়ার পরে কোনো দায়িত্ব আসেনি? আমার নবী কয় কলা নাম, হ্যাঁ দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ কয়টা দায়িত্ব? কয় 5টা। নবী গো 5টা দায়িত্ব কি? নবী এক নাম্বার কয় আসসালাতু আলাইহিমা, তোমরা তোমার মা বাবার লাগি দোয়া করবা। সুবহানাল্লাহ। কোন সময় দোয়া করতে কইছে? মরার পরে। মাটি দিয়া লইয়া মানুষ মরে গেছে গা, কোরআন খতম পড়তে গেলে বেদাত। মাটি দেওয়ার পরে 8-10 জন 15-20 জন 50-60 জন দোয়া করে, কিন্তু জানাজার পরে দোয়াটা করলে সবাই একসাথে দোয়াটা করে। কথা কোন না ঠিক না বেঠি? বাজান রে আমার শুনো, এই ব্যাপারে আমার যথেষ্ট 1টা 2টা না 15টা হাদিসের উপর গবেষণা আছে। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস বর্তমান অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাদ্দিস গোলাম মুস্তাফা শাহ হুজুর লিখিত একটা খুতবা, মৃত ব্যক্তিদের জন্য দোয়ার ব্যাপারে একটা খুতবা লেখছে, যেটার ভিতরে 14টা হাদিস উনি তুলে আনছে। এর মধ্যে আমার নবী 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। মৃত্যুবরণ করার পরে জানাজার পরে করেন, মাটি দেওয়ানোর পরে করেন, মাটি দিয়াইয়া বাড়িতে করেন, কবরের পারে দাঁড়ায় করেন, মসজিদের ভিতরে করেন, মাজারে করেন, আপনার বাড়িতে করেন, আপনার ঘরে করেন, খাটে বৈশা করেন, মাটির বৈশা করেন, দাঁড়ায় করেন, সব জায়গায় দোয়া করেন। দোয়া করার কথা কইছি কি আমি না নবীজি? নবীর কথা মানেন, মৌলবীর কথা মানেন মানি? নবী কয় 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা। দেখবেন ফতুয়াবাদী শুরু হয়ে যায়, মানুষ বললে নতুন শুরু হয়েছে ডি, মানুষ বললে 60 দিন নাই, 40 নাই, সিটার বাটফার, এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলা মানুষের ঘরে খাইতে পছন্দ করে, খাওয়াইতে পছন্দ করে না। এটা বারোটা বাজে খেলা, কিন্তু ইতার মা বাপ বললে মানুষের খাওয়ায় না। এই ওয়াজ কি কামে লাগবো নাকি? ওয়াজটা মনে হয় দরকার ছিল এলাকায় নাকি? ভাইজান আপনি কি কষ্ট দিচ্ছে? ফয়সালের খাবার ঠিক না? আচ্ছা কইতাছে একটু আইতাছে, একটু শুনেন, মনটা দিয়ে শুনেন, দেখবেন কামে লাগবো ওয়াজটা। আমার বাবা শোনো, নবী কয় 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। এদের 10 জন 15 জন 20 জন ফকির আনে, অথবা 10 জন মাদ্রাসার ছাত্র আনে, কোরআন খতম পড়ায়, কুল খতম পড়ায়। দোয়ার ভিতরে কি মৌলবী সাহেবরা শুধু নিজের মাল লাগা দোয়া করে না, যার মা মরছে তার লাগা দোয়া করে? দোয়াটা কেমনে করে দেখেন, আল্লাহ যার বাড়িতে এসে কোরআনুল কারীমের খতম তেলাওয়াত করলাম, এই কোরআনুল কারীমের খতমের সওয়াবগুলা মৃত ব্যক্তির আরো আফাকে কবুল ও মঞ্জুর কইরা নাও। আল্লাহ এ বংশের মানুষ এত সুন্দর একটা খানা পিনার আয়োজন করছে, যে খানা পিনাগুলা খায়া মানুষের রুহু ঠান্ডা হবে, কলিজা ঠান্ডা হবে। এটার উসিলায় আল্লাহ তুমি তার বংশের মানুষ অথবা মা মরছে, বাবা মরছে, তার কবরে জান্নাতি খানা দিও। আল্লাহ এই খানা দানার উসিলায় তার মা বাপরে তুমি মাফ করে দিও। আল্লাহর নবী কয় ওয়াল ইস্তিগফারু লাহুমা, ক্ষমা প্রার্থনা করো। মৌলবী সাবরা দোয়াইশা দোয়া কইরা ক্ষমা প্রার্থনা করে, তো বেদাত কই মৌলবী, নবী কয় জায়েজ। তো মৌলবীরটা মানবা না নবীরটা মানবা? আরো 3টা আছে। 3 নাম্বার নবী বলে ওয়া ইনফাজু আহাদিহিমা, মা বাবার ঋণ পরিশোধ করবা। 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা,
মা বাপ মইরা যাওয়ার পরে তারার লগে সম্পর্ক রাখবা। এই যে 60 দিন করে আত্মীয় স্বজন দাওয়াত দেয়নি, 40 করে আত্মীয় স্বজন দাওয়াত দেয়নি, বছরে বছরে মা বাপের লাগে দোয়া করায় আত্মীয় স্বজন দাওয়াত দেয়নি। বলে হুজুরি এটা কিল্লা কেন নবী কইল? তাহলে তো কারণটা অবশ্যই আছে। কারণ যখন এদেরকে দাওয়াতের মাধ্যমে আপনার বাড়িতে আনবেন, বালা বুড়া খাওয়াইবেন, এরা তখন রুহের থেকে যে দোয়াটা করব, আপনার মা বাপ কবরে শান্তি পাইব। 5 নাম্বার ওয়াইক্রামু সাদিকিহিমা, মার বন্ধু বান্ধব মানে মা যাদের সাথে চলাফেরা করতো এদেরকে সম্মান করবা। বাপে যারা লোকে চলাফেরা করতো এদেরকে সম্মান করবা। বাপের যে লুঙ্গিটাই যে কিনা দিতা, বাপে যেই বেড়াটার লগে চলতো এটার একটা লুঙ্গি কিনা দিবা। বাপের যে পাঞ্জাবিটা কিনা দিতে মুরব্বীটার একটা পাঞ্জাবি কিনা দিবা। দেয় না দেয় না দেয় না দেয় না। 60 দিন করে, 40 করে, 1 বছর পরে পরে বাৎসরিক করে। এলাকার যে ব্যক্তি মাছ বস্তু দিয়া ভাত খায় এরারে সামনের কাতারে দাওয়াত দেয়। এলাকার গরিব গুরমা গুলারে দাওয়াত দেয় না, যারা খাইতে পায় না তারা দাওয়াত দেয় না। আল্লাহর কসম করে বলি, যখন 60 দিন আর 40 করবা, বাৎসরিক করবা, মা বাপের লেগে দোয়া করবা, তখন তুমি এলাকার গরিবদেরকে দাওয়াত দিয়া দিয়া খাওয়াইবা। এ খাওয়ানিতে কোনো লস নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আইয়ুল ইসলাম খায়রুল, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? আমার নবী কয়, ক্বালা তুতিমুত তাম, অপরকে খাদ্য খাওয়ানো হলো ইসলামের উত্তম কাজ। 2 নাম্বার ওয়া তাকরাউ সালাম, মানুষকে সালাম দেওয়া হলো উত্তম কাজ। তো মানুষের খানা খাওয়ানো উত্তম কাজ। এই মৌলবী কয় মানুষের খানা খাওয়ানি 60 দিন আর 40 দেরি করণ জায়েজ নাই। যদি কয় হুজুর ঠিক আছে মানুষের খাওয়াইতাম না, বিরিয়ানিটা রাইন্দাম না আর মাদ্রাসার দেলাই, আমি কই এটা জায়েজ। তেহারা মাদ্রাসায় দেলাইতাম হুজুর, কয়টা জায়েজ আছে? কথা কয় না, আছে না নাই? এ মুসলমান শুনো শুনো, মৃত ব্যক্তিদের জন্য যারা দোয়া করে না, আল্লাহর নবীর হাদিসে মুবারাকা বলে তারা ময়দানে মাশরে জালেমের শুরুতে উঠবে। জালেমের শুরুতে কার শুরুতে উঠবে? সভাপতি সাহেব নামে সামনে যে গত বছর প্যান্ডেল দিছিলেন মনে আছে না? আমার আমরা বড় ভাই থাকলে মাকাম বিল মাকাম, কোন কোন জায়গায় সম্মান করা যায়, কোন কোন জায়গায় সম্মানের সমতলে বসা যায়, অসুবিধা নাই। আপনি অনুমতি দেন না? কোন বলে আয়ো আয়ো, হ্যাঁ আয়ো ফোর কইছে আইন, এটা এইটা হলো আদব। কোন এটা কি? এটা সুন্নির করে সুন্নিত মার হাবা কর। আচ্ছা না আয়ো, এটাই বালা বইন এমনি থাক। আমার মানে কিতা জানেনি এ পরিচিত মুখ জান। আরেকটা কোন মেরাজের নামাজ বলে নাই পড়ে না 3 বছর দিকে কোনে পড়ে না? আমরা মসজিদে পড়েনি আমরা, হ্যাঁ মসজিদ তালা দেলা হিসাব আজকে কতলা ওয়াজ আমার জমছে, সবটা কইতাম নি আপনাদের কাছে, আমি বাইজাম লাগতো না। আচ্ছা ঠিক আছে, আজকে ওয়াজ হ্যাঁ যাইবো ইনশাল্লাহ। কো মেরাজে রাইতে বলে নামাজ নাই। আচ্ছা নবী যে মেরাজে গেছে কথাটা সত্য নি? এ 15 ফারা ফর্স কাটায় না? হাফেজ সাহেব আসনি কেউ 15 ফারা করিন না? 15 ফারা ফর্স না কেউ? হ্যাঁ দাঁড়াস না, দাঁড়া, এই তো বেড়া ওই খারা লাভ আছে। 15 ফারার প্রথম দিয়া কি পড়ছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আয়াতটা ঠিক আছে। কোরআন শরীফ আপনি গুগল বাইর করেন, সুন্দর মতো লেখেন যে কোরআনুল কারীম 15 পারার প্রথম পৃষ্ঠা, দেখবেন আয়াত এইটাই আইব। এরপরে কইতাছি ওয়াজ, আগে দোয়ারটা কইয়া লই, এরপরে না দোয়া সারাটা কথা কই না, আগে দোয়ারটা কই, দোয়ারটাকে শেষ করার দরকার আছে কি না? শুনেন আমার বাবা, নবী আমার বলেন, ও দুনিয়ার মানুষ, মৃত ব্যক্তিদের জন্য যারা দোয়া করে না, এরা কাল ময়দানে মাশরে জালেমের শুরুতে উঠবে। জালেমের শুরুতে। হুজুর এটা কি বললেন? আমি তো আমার মা বাপরে মাটি দিয়েছি কত বছর আগে, আগে 2, 3, 4 বছর মা বাবার কবরের সামনে দিয়েও যায় না। এমন অনেক মানুষ আছে যারা মা বাবার কবরটা পর্যন্ত চিনে না। আছেন কি না? বহুত লোক আছে মা বাবার কবর কোনটা এটা চিনে না। আমার মসজিদ, আমি যে মসজিদে জুমা পড়াই, আমার মসজিদের সেক্রেটারি আমান চৌধুরী সাহেব, আমি ওনাকে প্রতি জুমা দেখি, ওনার কাছে ছেলে আছে, ছেলেটার লইয়া উনি ওনার মা বাপের কবর জিয়ারত করে। একদিন জিজ্ঞানিতে উত্তর দিছে, আমি যদি আমার পুত্রের লইয়া কবর জিয়ারত করি, আমি মরার পরে এই ফুতে তার নাতির লইয়া তার ফুতের লইয়া কবর জিয়ারত করি।
আমরা অভ্যাস করবেন, এগুলা করার দরকার আছে কি না? এটা যখন আপনি অভ্যাস করবেন দেখবেন আপনি মরার পরে করবো। আর এখন যদি কয় দোয়া নাই, বেজাত বেজাত বেজাত, কবরে গেলে দাঁতটি ভাঙবে মৌলভী সাহেবরা। বলে কেন জালেম হিসেবে উঠবে শুনেন। নবীজির ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে দেখে আসছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা। আমি নিজে ওনার বাড়িটারে দূরে দূরে সুমা দিছি। আমি নিজে ওনার বাড়িতে ঢুকে 2 রাকাত নামাজ পড়ছি। উনি যেই দরজা দিয়ে আমার নবীজির দরবারে যাইতেন, আমি সেই দরজা দিয়ে আমার নবীজির দরবারে ঢুকে ঢুকে সালাম প্রদান করছি গত বছর। মারহাবা। এ বাবা, আমার নবীজির মদিনাতুল মুনাওয়ারার একবার বাম দিক বরাবর একটা দরজা আছে, যে দরজাটার নাম হলো বাবে জিব্রাইল। জোরে কন্যা কি দরজা? যে দরজাটার নাম হলো বাবে জিব্রাইল। এই দরজা দিয়া সব সময় নবীর দরবারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইতো। একদিন হযরত ওসমান জিন নুরাইন কয়, আমি ফজরের নামাজ পড়ে অপেক্ষা করলাম নবীর জন্য। আমার নবীজি 2 রাকাত কাস্তের নামাজ পড়া কোন দিক দিয়া জানি মদিনা শরীফ থেকে বের হয়ে আমার নবী চলে গেছে। আমরা ওসমান জিন নুরাইন আমার নবীরে না দেখলাম, আমার ভালো লাগতো না। আমি বাইর হইয়া ওই বাবে জিব্রাইল দিয়া আমি হাঁটতে হাঁটতে চারিদিকে দেখতে লাগলাম। আমি হঠাৎ করে দেখলাম আমার নবী মদিনা শরীফের বাবে জিব্রাইলের পাশে জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছে। কোন জায়গায় দাঁড়ায় কান্দে? জান্নাতুল বাকির কবরস্থানের সামনে। মদিনার ওই যারা গেছে তারা জানে। আব্বাজি টেহা পয়সা দিয়ে জায়গা কিনতেছ, হ্যাঁ জিফুতের জায়গা কিনা দিয়ে তো মিশা। বহুত ফোলাফাইন মা বাপরে হজেই ফাটাইতো সানা। চিন্তা করে কিতাম হতে পারি তো, যদি জায়গা পেচ্ছ হতে ফাটায় আমার জায়গা আগে একটু কম পড়তো না। না মিয়া, তুমি বোকার স্বর্গে বসবাস করো, এই জন্য জায়গা বেচ্ছা মা বাপের হজে পাঠাও না। আর জায়গা বেচ্ছা 1.5 লাখ টাকা দিয়ে যদি বাপের হজে পাঠাও, উমরাতে যদি বাপ যায় আর কামার গিরফতার করে আল্লাহ আমার পুতে সম্পদের চিন্তা করছে না, জায়গাটা বেচ্ছা আমার হজে পাঠাইছে, আল্লাহ তুমি তার জায়গা সম্পত্তিতে বরকত দাও। ওই মা বাপ কামার করে ধইরা দোয়া করার কারণে সন্তান যা বিক্রি করেছো এর চাইতে আরো বেশি সম্পদের মালিক আল্লাহ বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? জায়গা বেচ্ছা মা বাপের ফাটাই। শুনেন আমার বাবা, হযরত ওসমান জিন নুরাইন কয়, দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজির পেছন দিয়া দাঁড়াইলাম। আমি দেখলাম আমার নবীজির চোখ মুবারকের পানি মুবারক গুলা পড়তেছে, নবীজির গাল মুবারক গুলা বায়া বায়া পানি পড়ে, নবীজির দাড়ি মুবারক গুলা ভিজা চুপচুপা হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি নবীজি কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন। আমার নবী কই, ওসমান জিন নুরাইন আমি শুধু কান্দি না রে, আমি দোয়াও করি। নবীজি কেন কেন কেন? আমার নবী কই, ওসমান জিন নুরাইন শুনো গো, একটা কারণে আমি নবী দোয়া করি, জানোনি? এই দোয়াটা কবরবাসীর লেগে কত বড় নিয়ামত। নবী গো কেমন নিয়ামত? বলে মাছ সমুদ্রের ভিতরে একটা মানুষ ডুববা যাইতাছে, বাঁচার মতো কোনো উপায় নাই। হঠাৎ করে কেউ যদি একটা নৌকা লইয়া যায় ওই মানুষটারে বাঁচায় আনে, উদ্ধার করে, ওই মানুষটা যত বেশি খুশি হইব। দুনিয়ার ভিতর থেকে তার বংশের মানুষ কেউ যদি মইরা যায়, তারা আত্মীয় স্বজন ওয়ারিসরা গোষ্ঠীর মানুষটা বংশের মানুষটা যদি ওই মৃত ব্যক্তিটার লাগা দোয়া করে, ওই ডুবন্ত ব্যক্তির চাইতে আরো বেশি খুশি হইয়া যায়। বাজান আমার, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। গরম সাহাবী তরবারিটা বাহির করে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কোনো কাফের রানী আপনারে কোনো কিছু কইছে? নবী কন না গো। আমার নবী কয়, না না না, আমার কোনো কাফের মুশরিকরা কিছু কয় নাই। আমার নবী কয়, এ ওমর ইবনে খাত্তাব, আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো নাকি? নবীর সাহাবায়ে কেরামরে কইছে, নবীর সাহাবায়ে কেরামরে নবী কইছে, তোমরা কি আমার মতো নাকি? আর মৌলভী সাহেবরা কই, নবী বলে আমরার মতো। আর সাহাবায়ে কেরামের মতো না, নবী কারোর মতো না, কেউ নবীর মতো না, নবী নবীর মতো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত ওমর কয়, নবী কান্দেন কেন? আমার নবী কয়, হযরত ওমর শুনো শুনো, আমি নবী
এই জন্য কান্দি রে, আমি নবী বিশ্বাস রাখি রে, আমার আল্লাহ তাআলা ওয়ারিসদারদের দোয়ার বরকতে তাদের বংশের মানুষকে মাফ করে দেয়। আমি তো বলি শুধু জানাজার পরে না, আমার এলাকার ভিতরে লাশকে গোসল করায়া খাটের উপরে শোয়াইলে আমরা মিলাদ কিয়াম করি, সেখানে আমরা এলাকার ভিতরে লাশকে গোসল করায়া বাড়ি থেকে যখন মাপ চেয়ে নিয়ে যাইব সে জায়গার ভিতরে লাশ লইয়া দোয়া করি, জানাজার মাটি নিয়া জানাজা ফিরা তখনও দোয়া করি, মাটি দেওয়ার পরে তখনও দোয়া করি, আবার মানুষ যাওয়ার সাথে সাথে কবরের পারে দাঁড়িয়ে আমরা আজানও দিই। বলে হুজুর কারণটা কি? আরে অন্য কোনো কারণ না, কারণ না, এটার নাম হলো তালকিন আর তালবিয়া, এটার মাধ্যমে কবরবাসী মুক্তি পায়। এই জন্য যত বেশি পারো, যতক্ষণ পারো মৃত ব্যক্তির ইন্তেকালের পরে যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন পর্যন্ত মৃত ব্যক্তির জন্য দোয়া করবা। বলে হুজুর কেন কেন? আজকের এই মাহফিলে অনেক সন্তান আসছেন আপনাদের বাবা কবরে, অনেক সন্তান আসছেন আপনাদের মা কবরে, অনেক সন্তান আসছেন আপনাদের দাদা দাদি বংশের মানুষ নানা নানি কবরে। এই সন্তানের দল আপনারা একবার জানেননি, আজকে যারা যারা আপনারা মাহফিলে ঢুকে বসে গেছেন আপনাদের মা বাবা দাদা দাদি বংশের মানুষের রুহগুলা মাহফিলের চারদিকে ঘুরতেছে। আমার বানানো কথা কি? নবীজির কথা। যখন কোনো কোরআন সুন্নাহর বাগান হয় তখন আল্লাহ তাআলা ওই এলাকার কবরবাসীদেরকে উন্মুক্ত করে দেয়, রুহগুলাকে ছেড়ে দেয়। তো যারা বাড়ি ঘরে আছে এরা রুহু এসে দেখবে, এরা না, এরা কান্না করতে করতে কবরে যাবা, যায় দেখবো তাদের কবরে আযাব। আর আপনাদের যাদের আহলে আওলাদ মা বাপ দাদা দাদি কবরে, এরা কবরে যায় দেখবো এরা কবর আল্লাহ নাজাত করে দিচ্ছে। এ পর্দার অন্তরালের মা, তোমরা বুঝি তোমাদের মা বাপরে হারায়া আজকের মাহফিল শুনতেছো। এ মুরব্বী বাবা, যুবক ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা যারা মা বাপরে হারায়া মাহফিল শুনতেছো, শোনো শোনো শোনো, তোমার বংশের মানুষ, তোমার মা বাবা দাদা দাদি আহলে আওলাদের রুহগুলা এই মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ঘোরাফেরা করতেছে। এরা ঘুরে যাবে, আর যখন তোমরা তাদের জন্য দোয়া করবা এরা কবরে যা দেখবে এদের কবরের আযাব মাফ। এরা তখন আল্লাহর ফেরেশতারে প্রশ্ন করবে, গো আল্লাহর ফেরেশতারা, আমার আল্লাহ তাআলা আমাদেরকে কেন এত দয়া করে আমরার কবরের আযাবটা মাফ করে দিছে? তারা বলবে, তুমি দুনিয়াতে এমন একটা ওয়ারিসদার রেখে আসছো, যেই ওয়ারিসদার, যেই গোষ্ঠীর মানুষটা, বংশের মানুষটা তোমার এলাকার জান্নাতের বাগানে বৈশা বৈশা তোমার জন্য দোয়া করছে, আর আমার আল্লাহ তাদের দোয়ার বরকতে তোমারে মাফ করে দিছে। যখন এই কথাটা বলছে রে বাবা, এই কথাটা বলবে, তখন তারা বলবে, আল্লাহ যাদের উসিলায় আপনি আমাদেরকে মাফ করছেন, ও মাগফিরাতুল লাহুমা, আল্লাহ আপনি তারারেও মাফ করে দেন। কবরবাসীরা কবর থেকে আপনি দোয়া করে তারারে মাফ করানোর কারণে আপনার লাগে দোয়া করব। তার মানে বোঝা যায় কবরবাসীর জন্য আপনি নিজের লাভ, তারার লাভের লেগে দোয়া করবেন না, আপনি দোয়া করবেন আপনার লাভের জন্য। কবরবাসীর লেগে দোয়া করবেন কার লাভের লেগে? জোরে কর না, আমরা নিজের লাভের লেগে দোয়া করি। আমরা এ মুসলমান শুনো, হুজুর 100 টাকা 200 টাকা 500 টাকা হাদিয়া দিয়া বারাইটটা মৌলবী সাহেব দিয়া কবরের সামনে নিয়ে দাঁড় করাও। আমি নিজেরা আপনাদের কাছে বারাইটটা বললাম, অসুবিধা আছে? হুজুরে বারাইটটা বললাম, অসুবিধা আছে? হ্যাঁ বারাইটটা, আমি এটা মানি, আমরা বারাইটটা মৌলবী, আমরা যদি আপনি কবরের সামনে দাঁড় করান। আর আল্লাহর নবী কয়, যখন কোনো কবরবাসীর আহলে আওলাদরা কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই কবরবাসীর দোয়াগুলোর সাথে সাথে কবুল করে নেয়। নবীর আরেকটা হাদিসে মুবারক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নবীজির জবান মুবারককে আমি বলতে শুনেছি, কোনো মানুষের মা বাবা মারা যাওয়ার পরে ওই মানুষ যদি প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত তার বংশের মানুষের কবরের সামনে যায় দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দাটার দোয়ার কারণে ওই কবরবাসীরে মাফ করে দেয়। দোয়া কইরেন জানাজার পরে,
যদি কয় যে দোয়া করা যায় না জায়েজ নাই, বলেন হুজুরে হাদিস কইছি যা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, যখন মৃত ব্যক্তির জন্য নামাজ পড়বা তখন তার লেগে দোয়া করবা, মাটি দিবা দোয়া করবা, কবরের সামনে যাইবা কবরের দিকে ফিরে দোয়া করবা। দোয়া করার কথা আমার না, নবীর কথা। আল্লাহ কবুল করেন, জোরে জোরে কোন আমিন। তো যেই কথাই বলতেছিলাম, এ আদম বানাইছেন আমার আল্লাহ, কখন থেকে বানাইছেন একটু শোনেন। এবার আজরাইল ফেরেশতার দুইটা হাত দিয়ে মাটির মধ্যে খাবলা দিছিল। আজরাইল রে মাটি ডাক দিয়া কয়, আজরাইল নিও না নিও না, আদম সন্তান আমার আল্লাহর লগে নাফরমানি করব, আমার আল্লাহর লগে আমার দেহ দিয়া যদি আমার দিয়া বানানো দেহ যদি নাফরমানি করে রে, আমরা সহ্য করতে পারবো না, নিও না রে নিও না। এবার আজরাইল তখন তাদের কথা শুনবে না। আজরাইল বলবে, রে মাটি, আমার আল্লাহ হুকুম করছে, আমার আল্লাহ যা বলছে আমি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক সব করতে রাজি। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ তাআলা কারণ সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। মাটি রে চলো, আমার আল্লাহর হুকুম তোমারে আমি নিয়ে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ তৈয়ারের জন্য যখন হযরত আজরাইল মাটিটার মধ্যে খাবল দিয়া ধরছে, 1-2 কেজি না, 1-2 মণ না, 40 মণ মাটি একটা খাবলাতে উঠছে। কয় মণ আব্বা? 40 মণ মাটি যখন উঠছে, ওই মাটিটা নিয়ে আমার আল্লাহর সামনে আজরাইল দাঁড়াইছে। আল্লাহ কয়, রে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, দেখছো নি রে তোমরা মাটি আনতে পারো নাই, আমার আজরাইল পারছে। যা যা রে যা আজরাইল, আজ থেকে তুমি যত আদম বানানোর পরে তাদের ভিতরে রূহ দেওয়া হবে, মরার আগে তাদের রূহটারে কবজ করার দায়িত্ব তোমারে দিলাম। তোমার নাম আজকে থেকে আজরাইলের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেল, লাইগা গেল মালাকুল মাউত, মানে হলো মৌতের ফেরেশতা। তুমি মৌতের ফেরেশতা আজরাইল, তুমি মানবের রূহটারে কবজ করবা। এবার শুনো শুনো শুনো, যখন মৌতের ফেরেশতা তোমার সামনে দাঁড়িয়ে যাইব, মৌতের ফেরেশতা দাঁড়ানোর সাথে সাথে আমার আল্লাহ তাআলা তোমার সামনে 2টা ফেরেশতা প্রেরণ করব। ওই ফেরেশতাদের চেহারা দেখা বৈরবের সাগায়ার মানুষ, কিশোরগঞ্জের মানুষ, বাংলাদেশের মানুষ, সমস্ত পৃথিবীর মানুষ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 2 ফেরেশতা দেখা যদি বেঈমান হয়, ইমানদার না হয়, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। কিন্তু যদি মুমিন হয়, ওই বান্দাটার রূহ নেওয়ার সময় আল্লাহ তাআলার ফেরেশতারা মেশক আম্বরের আতরের সুঘ্রাণ দিয়া দিব। আজরাইল বান্দার কাছে সাইর বাড়াইব, কিন্তু আজরাইলের রূহটা নেওয়া সম্ভব হইতো না। আচ্ছা কোন তো আজরাইলের রূহ নিতে বাধা দিতে পারে এমন কোন মানুষ পৃথিবীতে আছে নাকি? আজরাইল রূহ নিব বাধা দিয়ে রাখবে এমন কোন মানুষ আছে? আছে। হুজুর কেডা? ইমানদার। কে আছে? কথা কয় না তো, কে কে কে? আচ্ছা এবার কোন আমরা ইমানদারে ঠিক রাখার দরকার আছে না নাই? কার কার আছে? ডান হাতটা সোজা করে তোলো, সোজা সোজা। ইমান ঠিক রাখার দরকার আছে না নাই? জোরে কয় না আছে না নাই? এ বাবা দরকার আছে। বলে হুজুর কি বলেন, আজরাইলকে বাধা দেওয়ার ক্ষমতা নাকি মানুষের আছে? বলে হ্যাঁ, ইমানদার বান্দার কাছে আজরাইল 1বার 2বার না 4 বাড়াইব, কিন্তু রুহুটা নিতে পারতো না। বলে হুজুর এটা কি বলেন? ইমানদারের এত পাওয়ার, ইমানদারের এত দাম, ইমানদারের এত সম্মান। বলে হ্যাঁ, ইমানদারের সামনে আজরাইল আইসা যখন বুকটার ভিতরে ধরব, বুকের সামনে 2টা ফেরেশতা ডাক দিয়া বলবারে আজরাইল ইমানদারের রূহ বুক দিয়া নিতে পারবা না। বলে কারণ কি, কেন পারবো না? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমান আছে, এই জন্য ইমানদারের রূহ বুক দিয়া বাহির করা যাবে না, ফিরে যাবে আজরাইল, আমার আগমন করবে আল্লাহর হুকুমে। এবার ইমানদারের চোখ বরাবর, মুখ বরাবর, চেহারা বরাবর হামলা করবে রূহ নেওয়ার জন্য। যখন হামলাটা করবে রে বাবা, ইমানদার বান্দাটার সামনে থেকে কপাল থেকে 2টা ফেরেশতা বাধা দিবে। এ আজরাইল রূহ নিতে পারবা না। বলে কেন গো? বলে ইমানদার বান্দাই কপাল দিয়া সেজদা দিছে, বান্দার কপালের মধ্যে সেজদার নূর প্রবাহমান, নামাজ
নামাজ যারা পড়ো রে বাবা, তোমার দাম কত, সম্মান কত, ইজ্জত কত দেখছনি। এই সেজদাটি তোমার রুহুনিতে বাধা প্রদান করব। আর তুমি যে নামাজ পড়ো না গো মা, নামাজ পড়ো না গো বাবা, নামাজ পড়ো না গো যুবক, কাজকর্মের কথা দিয়া সংসারে কামাই রুজি করতে যায়া তুমি কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছো। আশেক লাগতেছে আরে সংসারেরই মা আয় আয় পইরা গো, ডাকলাম না মাওলা রে, জবাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসো ওরে রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, বলে সংসার সংসার কো ওইরা ববে গো, করলাম না বন্দিগি, আরে কিভাবে কাটা আইবা মনরে, কবরের জিন্দেগি রে, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, বলেন ওরে জীবন গুনাই এলো রে। আর বাড়ির পাশে পুকুর পাশে পারে গো, বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। আরে ফজর গেল গো ওমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই গো, মাগরিবে এসা হেলে দুলে গো, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, হায়রে পড়বি পড়বি পলের নামাজ, নামাজটা পড়লি না, মাওলার কাছে ধরা পড়লে রে, জবাব দিতে তো পারবি না রে, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, বলেন ওরে জীবন গুনাই গুনাই। এ দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর নবী সাহাবায়ে কারাম প্রশ্ন করে, নবী আজরাইল বুঝি মুখ বরাবর হামলা করে রূহ নিতে পারবে না? কয় না 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 পারবে না। কয় কেন গো নবী, কেন পারবে না? বলে বান্দার কপাল থেকে বাধা দিবে ফেরেশতা, কারণ আমার কপালের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসার পরে আমি সেজদা দিছি, আমার সেজদার নোটটি আছে, এই জন্য পারবা না। আজরাইল চলে যাবে, আল্লাহর হুকুম পায় আবার আসবে, এবার বান্দার ডান বাহুর মধ্যে হামলা চালাইব, ডান দিক থেকে জবাব দিবে আজরাইল, আই বান্দার রূহটা তুমি নিতে পারবা না। বলে কেন 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 রূহ নিতে পারবো না? বলে বান্দার ডান দিক দিয়ে তার মা বাবার খেদমত গুলো আছে, এই জন্য বান্দার রূহটা নিতে পারবা না। ওই বান্দার রূহটা নেওয়ার জন্য এবার হাতটা দিব বাম দিক দিয়া, আজরাইল বাম দিক দিয়া হামলাটা করার পরে জবাব দিবে আজরাইল রূহ নিতে পারবা না। বলে কারণ কি, কেন পারবো না? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমতের পরে দান এবং সদকা আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহটা নিতে পারবা না। বলে আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ 4 বার বান্দার রূহ নেওয়ার চেষ্টা করলাম, পারলাম না। আল্লাহ কেমনে গো বান্দার রূহটা নিতাম আপনি বলেন না? আমার আল্লাহ বলবে, রে আজরাইল, বান্দা যদি ইমানদার হয়, বান্দা মরার সময় কালেমা পড়বে, কালেমা যখন পড়বে রে, ওই বান্দার রূহটা তখন কবজ করবা। এবার আপনারা বলেন, যারা মুমিন যারা ইমানদার তারা তো কালেমা পড়তে পড়তে মারা যাবে, অ্যাক্সিডেন্টে মরবে না, তারা তো দুনিয়ার জমিনে খারাপ কোনোভাবে মরবে না। ও বাবা, এবার আপনারা বলেন, মরার সময় কালেমা পড়তে পড়তে আমরা মরতে চাই কি চাই না? কত মানুষ অ্যাক্সিডেন্টে, কত মানুষ কতভাবে মারা যায়। এই মরণগুলারে শহীদের মরণ বলছে আল্লাহ, শহীদের মর্যাদা দিব যারা অ্যাক্সিডেন্ট করে মরে, যারা উপর থেকে লাফায়া, যারা আত্মহত্যা না করে এমনি নিজে নিজে পড়ে মারা যায়, যারা দুনিয়ার জমিনে পরিবারের জন্য খাবার যোগান দিতে যায় মারা যায়, তাদের মরণটা শহীদের মরণ হবে। কিন্তু যারা আত্মহত্যা করে তাদের দিকে আমার নবী ফিরেও তাকাবেন না। তো আমি যেই কথা বলতেছিলাম, বান্দাটা কালিমা পড়বে, কালিমা। নবী আমার ডাক দিয়ে কয়,
ওই বান্দাটা কালিমা পড়ার সময় তার মুখ দিয়ে একটা বাতাস বের হবে। ওই বাতাসটা যখন বের হবে, বান্দাটার এই বাতাসের সাথে আপনার রুহুটা নিয়ে নিবে, বান্দা টের পাবে না। নবী গো কেন টের পাবে না? বলে ছোট একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে মা মুখে দুধ দিয়া মাথায় হাতটা বুলিয়ে দিলি, বাচ্চাটা যেমন ভাবে ঘুমায়া যায়, ওই বাচ্চাটার ঘুমের মতো মানুষ টের পায় না, বাচ্চাটাও টের পায় না, এলাকার মানুষও টের পায় না। ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে, ইমানদার মরণের কষ্ট টের পাবে না। ও বন্ধু, এমন ইমান তোমার তৈরি হয়েছে কিনা তুমি একবার যাচাই করে দেখো। এমন ইমান তোমার আছে কিনা তুমি একবার যাচাই করে দেখো। বলে হুজুর এমন ইমান থাকবো দূরের কথা, মানুষের বেঈমান বেঈমান কথা শুনতে শুনতে আমার ইমান দুর্বল হয়ে গেছে। হুজুর এই হুজুর কয় এই কথা, ওই হুজুর কয় সেই কথা। আমরার হুজুর কয় মেরাজে কোনো নামাজ নাই, কিন্তু নফল নামাজের মেরাজে কোনো অভাব নাই। বলে হুজুর কি বলেন, কি অভাব আছে না নাই এটা আমরারে বলেন না। ও বাবা, নবী তো মেরাজে এমনি এমনি যায় নাই। আমার নবী মেরাজে যাওয়ার আগে দুনিয়াতে আসমান এবং জমিনের মাঝে একটা যুদ্ধ হয়েছিল, কথা হয়েছিল। বলে হুজুর কেমন যুদ্ধ আর কথা হয়েছে শোনেন না। নবীর মেরাজে যাওয়াটা কখন থেকে শুরু, যেহেতু আমার মুরব্বী বাবা বলছে গো, আমি এই জন্য আমার আলোচনাটা মেরাজের দিকে নিয়ে যাচ্ছি রে বাবা, একটু অন্তরের কানটা লাগিয়ে শোনার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা পৃথিবীতে একজন নবী পাঠাইছিলেন, যার নাম হযরত ঈসা পয়গাম্বর। যেই ঈসা নবীর মার নাম হলো হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখি একজন কন্ত ঈসা নবীর বাপের নামটা কি? হ্যাঁ, আচ্ছা, বাপ ছাড়া যদি সাগায়াতে কোনো মহিলা সন্তান জন্ম দেয়, মানুষ কি বেটিটারে বালা কইব না খারাপ কইব? জোরে কর। অবশ্যই খারাপ বলবে। কিন্তু হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর পরে ওনার বাবার দোয়ার ফসলের কারণে দুনিয়াতে আসছিলেন। কি হযরত মরিয়ম আলাইহিস সালাম, উনি দুনিয়াতে আগমন করেছেন। উনার জন্মের অল্প কিছুদিন আগে উনার বাবা মারা গেছেন। মারা যাওয়ার পরে হযরত মরিয়মের আব্বা যান যে মসজিদের ইমামতি করতেন, সেই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। বর্তমান ইসরায়েল জালেম বাহিনী ফিলিস্তিনের যে মুসলমানের উপরে অত্যাচার করতেছে, সে মসজিদের ইমাম ছিল হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা। আবার সেই মসজিদের ইমাম ছিল মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। আরো 3 জন ইমাম ছিল, মোট 5 জন ইমাম ছিল। কয়জন? 5 জন। আমার একটা ওয়াজ আছে ইউটিউবে দেখেন এটা। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যখন মারা গেলেন, ওনার আম্মার নাম ছিল হযরত হান্না, ঈসা নবীর নানি। হযরত হান্না যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নেয়, হযরত হান্না কান্দে, আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দান করলেন। আল্লাহ গো, এত বছর সন্তান দিলেন না, কিন্তু সন্তানটা দেওয়ার পর আমার স্বামী ডারে খাইরা নিলেন। হে মাবুদ, এ সন্তান কি করবো? আল্লাহ এলান জারি করেছে, হান্না এ মরিয়ম রে লইয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যাও, ইমামদেরকে ডাক দাও, কোন ইমাম মরিয়মের লালন পালন করবে একটু জিগাও। হযরত হান্না বলেন, আমি ছোট মরিয়ম রে আমার কোলে নিয়া আমি চলে গেলাম বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে, ডাক দিলাম, ইয়া ইমামুল মুসলিমিন, হে ইমামুল মুসলিমিন, আসেন গো, আপনার একটু বাহিরে আসেন। আমি হইলাম হযরত মরিয়মের আম্মা জান হযরত হান্না, এই বাইতুল মুকাদ্দাস মসজিদের প্রধান ইমামের স্ত্রী। তখন পর্দার আয়াত নাযিল হয় নাই, তখন সামনে যাইতো মহিলারা। কিন্তু আমার নবীর কাছে যখন পর্দার আয়াত নাযিল হয়েছে, এরপর থেকে মহিলারা বেড়াইতে সামনে যাওয়া হারাম, হারাম, হারাম। আপনারা যাদের মা, আপনাদের যাদের বোন, আপনাদের যাদের মাইয়া, আপনাদের যাদের স্ত্রী বেপর্দা বেড়াইতে সামনে যায়, এরা হারাম কাজ করে, দায়ুস হয়ে যায়। আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এ মা বোনেরা, যে মহিলারা 40টা বেড়া দেখে, এই মহিলাটা দায়ুস হয়ে যায়। তুমি দায়ুস হইলে জান্নাতে যাইতে পারবা না। এবার তুমি তোমার চেহারা দেখায়া দেয়া সাগায়া হাঁটবা না পর্দা করবা, এটা তোমার ফয়সালা। আমি চাই না সাগের কোনো মহিলা জাহান্নামে যাবে। আমি আমার ভক্তবিন্দু যারা আছে সারা বাংলাদেশ আমি কইছি, আমার ভক্ত 3 কাম 4 কাম করো। 1 নাম্বার, মহিলা হইলে পর্দা করবা, পুরুষ হইলে পর্দা করবা। পুরুষের পর্দা বেডিয়ের দিকে চাইও না, আর বেডিয়ে যেন কোমরটা ঢুলে নাচানা ছিটা দেয়, আমরা বেড়াই খেয়ে এনে দেয় খারিয়ে দেয়।
শুধু বেডিয়াইতের পর্দার ওয়াজি করি, বেড়াইতের পর্দার ওয়াজ কোনো হুজুরি করতে চায় না। পর্দা আছে না নাই? আপনি গরম লাগলে গাওটার উদাম করে রাস্তা দিয়ে হাঁটেন, কে শিখাইছে আপনাকে? তুমি ছেলে মানুষ। গতকালকে রাত্রবেলাও দেখছি আমরা মনে হয় কুমিল্লা রাজগঞ্জের একটা হোটেলের মধ্যে কত ফাডার মতো বেড়া, দেখতে সুন্দর দেখা যায়, চেহারা বড় বালা, হাফ প্যান্ট একটা ফরসে, তার জাঙ্গিয়া জুদ্দুরা ছি। পুরুষের পর্দা আছে না নাই? পুরুষের চোখকে অবনত করার সবচাইতে বড় পর্দা নফসের হেফাজত। পুরুষ মানুষের কাছে আমি আবদার করি, আডুর উপরের হাফ প্যান্ট পরে পরে বেপর্দা হইও না, নাবিটা দেখায় দেখায় গেঞ্জিটা ছুট্টু ফেরো না। এ পুরুষ মানুষ পাতলা গেঞ্জি পরে গাও দেখায় থাকো না। এ পুরুষ মানুষ রাস্তা দিয়ে যখন হাঁটবা, হাঁটার সময় চোখটার উপরের দিকে দিয়ে হাইটো না, নিচের দিকে চায়া চায়া হাইটো। এবার আপনারা বলেন, মহিলার সাথে সাথে পুরুষও পর্দা করার দরকার আছে না নাই? বলে হুজুর আমার কাছে বিচার দিয়া লাগছে, কিন্তু আমাদের আগেই জেন দিয়া গোকুলনগর না গোপালনগর, গোকুলনগর হুজুর এই এলাকার 2-3 জন ফিসা ভাই যারা মুরিদরা বেরিয়ে লয়ে বয়ে থাকে আসেনি। হারাম বলেন কি হারাম? যে ফির এমন বেরিয়ে লয়ে বয়ে থাকে ফির তালাক কও, এ ফির কি বেরিয়ে তাইব মুড়ি দইব। পর্দার আড়ালে থাকো, নবীজির দরবারে যেমন থাকতো, দরজার অন্যদিকে থাকো যেমন নবীজির দরবারে থাকতো। আমার কে শিখাইছে? মহিলারা বায়াত হবে 100 বার হবে। কই থেকে? কথা কন না কেন? পর্দার আড়াল থেকে। শুনেন আমার বাবা, আমি পর্দার আয়াত নাযিল হওয়ার আগের ওয়াজ করতেছি। হযরত ঈসা নবীর রানী হযরত হান্না বলেন, আমি আমার মরিয়মরে কুলে লইয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে দেয়া ডাক দিলাম, বাইতুল মুকাদ্দাস মসজিদের হুজুরেরা একটু বাহিরে হন না, আপনারা সঙ্গে 2 মুক্তসার কথা। বের হয়ে আসছেন 4 জন ইমাম, ডাক দিয়া কয়ে, কি গো ইমাম সাহেবের স্ত্রী, আপনি কেন আসছেন? বলে, আমার মেয়েটা ছোট মানুষ, আমার মেয়েটার যেহেতু বাবা মারা গেছে, আমি তার ভরণ পোষণ চালাইতে আমার বড় কষ্ট হয়। কেউ কি আছেন আমার মেয়েটার দায়িত্ব নিবেন? কারণ বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমামের মাইয়া 4 জনে হাত তুলা আমরা রাজি। 60 জনে রাজি হয়ে গেছে। এখন 60 জন যে রাজি হয়েছে, বেরি কি 60 জনে খুশি করতে পারবো? আল্লাহ তাআলা ইলহাম জানিয়ে দিছে, তারা 60 জনে বলো, তারা যেই কলমটা দিয়া তাদের কিতাবগুলা লেখে। এখন না কলম, আগে দোয়াত কলম ছিল, দোয়াত কলম না, ওই দোয়াত কলম বড় ভারী। তারারে বলো, তারার দোয়াত কলমটারে এই নদীর মধ্যে মেলা মারতে। 60 জনের কলম মেলা মারার পরে যার কলমটা ফিরে আসবো, তার কাছে হান্নার দায়িত্ব দিবা। 4 জনে একসাথে কলমটা মারছে, 3 জনেরটা আসে নাই, কিন্তু হযরত মরিয়ম আলাইহিস সালামের খালু যিনি, ওনার কলমটা ফিরে আসছে। মরিয়মের খালু খুশি হয়ে গেছে। আল্লাহ যে মরিয়মের কথা আপনি আল্লাহ তাআলা ইনজিল কিতাবের মধ্যে বলছেন, এই মরিয়ম একজন নবীর মা হইব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার জীবন বড় ধন্য, আমি একজন নবীর মায়ের লালন পালন করতাম, জীবনটা বড় ভালো, নবীর মায়ের লালন পালন করতাম। হযরত হান্নার বোনের জামাতা মরিয়ম আলাইহিস সালামের খালু, উনি সুন্দর করে হযরত মরিয়মরে লালন পালন করে। মরিয়মরে বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে একটা ছোট ঘরের মধ্যে থাকতে দিছে। হযরত মরিয়ম 8-9 বছরের বয়সের হয়ে গেছে, খালু মারা গেছে, মরিয়ম ওই ঘরের মধ্যে বসবাস করে। ওই এলাকার মধ্যে একজন লোক ছিল যার নাম ছিল কুচ্ছা। ওই কুচ্ছা নামক লোকটা এলাকার সুন্দর সুন্দর মেয়েদেরকে, মহিলাদেরকে টার্গেট করতেন, আর তাদের সঙ্গে অবৈধ মেলামেশা করতেন, সম্পর্ক করতেন। ওই কুচ্ছা একদিন হযরত মরিয়মের কাছে আসছে। মরিয়ম এমন টাইমে গোসল করে তার ঘরে প্রবেশ করেছে। কুচ্ছা বাজে নজর দিয়া মরিয়মের দিকে তাকায়, আর আমার আল্লাহ কয়, এ ফেরেশতার দল, আমি যে নবীর মা বানামু হযরত মরিয়মরে কেমনে পরীক্ষা করে দেখো। কুচ্ছা দেয়া মরিয়মের সামনে দাঁড়াইছে। হযরত মরিয়মের সামনে যখন দাঁড়াইছে, মরিয়মকে আমি বুঝতে পারছি রে, এই কুচ্ছা যেহেতু আমার দিকে নজর দিয়েছে, আমার সঙ্গে খারাপ কর্মকাণ্ড করার চেষ্টা করবে। হযরত মরিয়ম
ডাক দিয়া কই কুচ্চা সাবধান রে, আমার ঘরে প্রবেশ করবা না। কারণ কি? বলে আমি জানি রে তুমি আমার সঙ্গে সুন্দর সুন্দর কথা বইলা কথার মার পেতে পালায়া তুমি আমার সঙ্গে খারাপ কর্মকাণ্ড করতে আসবা। এ পর্দার অন্তরালের মা, তোমার স্বামী ছাড়া তোমার দেবর নামক খালাতো মামাতো চাচাতো ফুফাতো ভাই নামক অথবা তোমার স্বামী বিদেশে থাকার কারণে কোনো পরপুরুষ যদি তোমার সঙ্গে সুন্দর সুন্দর কথা বলে, মনে করবে এটা সুন্দর কথা না, তোমার জিনাখোর বানানের একটা পায় তারা পারতাছে। স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলবা না। এ মা, তুমি তোমার দেবরটারে ভাইয়ের মতো মনে করো, আর আল্লাহর নবী কয় দেবরটা হইল কাল সাফের মতো, ভাইয়ের মতো মনে কইরা দেবরের লগে গুইরো না। আল্লাহর কসম এটা হারাম হারাম হারাম। মরিয়ম ডাক দিয়া কই কুচ্চা ঠিক আছে রে, তুই আমার ঘরে ঢুকিস, তবে আমারে 2 রাকাত নামাজ পড়তাম দে। এই অবস্থার ভিতরে কি করতে কয়? মেরাজে নামাজ নাই না, আইতেছে নামাজ। হযরত মরিয়ম 2 রাকাত নামাজ পড়া সাজদা থেকে মাথা উঠায় না। হযরত মরিয়ম সাজদার ভিতরে যাইয়া আল্লাহর দরবারে কয়, আল্লাহ ইজ্জতের মালিক তুমি গো, তুমি আমার ইজ্জতটারে বাঁচাও। বাবা সেজদার ভিতরে আপনারা পড়েন সুবহান রাব্বিয়াল। হযরত মরিয়ম কয়, আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে বাঁচাও। যে 2 রাকাত নামাজ পড়ছে, নামাজটার নাম হলো সলাতুল হাজতের নামাজ, দরকারের নামাজ, প্রয়োজনের নামাজ। আপনি বিপদে ফিরে গেছেন, অভাবে ফিরে গেছেন, বিদেশ যাইতেন পারেন না, কঠিন রোগ ভালো হয় না, বিডিএতের গর্ভে সন্তান আয় না, ফানি ফোরা নেন অসুবিধা নাই, নেন তেল ফোরা অসুবিধা নাই, নেন এই ফোরা হি ফোরা নেন অসুবিধা নাই, তবে 2 রাকাত নামাজ পড়বেন সলাতুল হাজতের নামাজ। আল্লাহু আকবার, সূরা ফাতিহা একবার, সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাইবেন, রুকু দিবেন, সিজদা দিবেন, 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়া এরপরে বাংলাতে আপনার যে ইচ্ছা আছে আশাটা আছে আশাটার কথা কইবেন। 2য় রাকাতে দাঁড়াইবেন, সূরা ফাতিহা একবার, 3 বার সূরা ইখলাস অথবা 2 বার অথবা একবার, একবার অথবা 3 বার অথবা 5 বার অথবা 9 বার অথবা 11 বার সূরা ইখলাস 111 বার পর্যন্ত পড়বেন। ফইরা 2 রাকাত নামাজের ভিতরে 2য় রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস পড়া রুকু দিবেন, সিজদা দিবেন, দিয়া সিজদার ভিতরে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়া যে ইচ্ছাটা আছে হাজতটা আছে পূরণ হইতাছে না আশাটা, এই আশাটার কথা বাংলাতে আল্লাহর কাছে কইবেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মতে মুহাম্মদী সহ বুজুর্গানে দিন যত আছে আর তাজকিরাতুল আউলিয়া কিতাবে 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ছি, দেখছি 287 জন আল্লাহর ওলি এই সলাতুল হাজতের নামাজ পড়ছে, আর যেটার কারণে পড়ছে আল্লাহ এই আশাটাই পূরণ করছে। ফরবিননি আমি আমার মসজিদে যারা মুসল্লি, সবে মেরাজ, সবে বরাত, সবে কদর, এই রাত্রগুলাতে আমার মুসল্লিরা লইয়া শুধু সলাতুল হাজতের নামাজ না, সলাতুল তাসবির নামাজ পড়ি এক লগে, সলাতুল খায়রের নামাজ 100 রাকাত নামাজ পড়ি। মারহাবা কোন বেড়া? যারা কয় যে মেরাজে কোনো নামাজ নাই, এরা আপনারা রে নামাজ থেকে ইবাদত থেকে দূরে নিয়ে আপনাদেরকে মুনাফিক নেফাকি ফাসিকি শিখাচ্ছে। শোনেন, আইতাছি আইতাছি আরো আছে শুনুন। এই নির্বাচন আইতাছে না সামনে, আমি নির্বাচনের কথা কইতেছি, রাজনীতির কথা কইতেছি। নির্বাচনে যারা দাঁড়ায় দেখবেন এরা বেশিরভাগ সাদা সাদা পোশাক পরে। কথা কয় না তো, কি পোশাক পরে? এক বেটা নির্বাচনে দাঁড়াইয়া সাদা পাঞ্জাবি ফাজামা লাগবো, ভৈরব বাজার থেকে এক সেট সাদা পাঞ্জাবি ফাজামা কিনছে। একটা ফাজামা কিনা বাইতে বেটার বউরে কইল, এই ওইয়া ফাজামাটাতে কিনছে এটা একটু বড় হয়ে গেছে গা, তুমি একটু 2 আঙ্গুল কমাই দিও, 4 আঙ্গুল কমাই দিও। বেটি কারণ ফাটতাম না, আমার হাতে কাম আছে, রাহো পরে করবো নে। চিন্তা করলো যেহেতু বই করতো না, বেটার বড় ভূতের বউর কাছে যায়, কইয়া তুমি একটু ফাজমাটা কমাই দিবানি মা, বা আমরা নাতিটারে তো খানা খাওয়াইতেছি, কমাই দিব নে পরে আমরা রাহেন। কি রে, কার কাছে যাই? বেটা সুড়ু ভূতের বউর কাছে গেছে, বগো ইয়া ওই ফাজমাটা যদি একটু কমাই দিতে 4 আঙ্গুল, এটা বেশি লম্বা নালাইছি, বুঝছি না, বেটা দিয়ে দিছে। তো বেডি এটা 4 আঙ্গুল কমাই দিছে। বেটি কমাইয়া বাবা গোসল করতে গেছে, বেটি এটা রাখছে আলনার উপরে। আলনার উপর রাখার কারণে এখন বড় ফুতের বোকা, আরে আব্বা যে মনে ফাজামাটা রেখে গেছে যে এই ফাজামাটা তো কমাইছে না, বেটি নিয়ে এটা আরো 4 আঙ্গুল কাটছে। ওইসে কয় আঙ্গুল? কথা কয় আঙ্গুল? এখন বেটি এটা সিলাই আলনার উপরে রাখছে। এবার নিজের বউ এবারে ঘরে হারে বুড়াটা রে
সোয়া তোমাটা থুয়ে গেছে গা, কেউ কমাই দিছে না, বেরিয়ে এটার আরো 4 আঙ্গুল কাটছে। কয় আঙ্গুল? আচ্ছা একটা ফাইজো মারে যদি 4 আঙ্গুল করে 3 জনে কাটে, 3 4 12 আঙ্গুল কাটে, এটা কি ফাইজো না হাফ প্যান্ট? কথা কোন, এটা কি ফ্যান না হাফ প্যান্ট? বর্তমান যুগের কিছু মৌলবী সাবরা সবে মেরাতে নামাজ নাই, সবে বরাতে নামাজ নাই, সবে করাতে নামাজ নাই, এটি কয়া কয়া মুসলমানের ইবাদতরে হাফ প্যান্ট বানিয়ে ছাড়তে চায়। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ফিসা মারার দল কোন আইয়েন কইতাছি, ওই যে টেহা দিতেন, যদি হুজুর 1000 টেহা দিই, আজকে একটু ওয়াজ করেন, আইন নফল নামাজ পড়ি, তাহলে কইল যে হ্যাঁ ঠিক আছে অন যায়। আমি আমার যে মসজিদে জুমা ফরাই, সবে মেরাজে বিরিয়ানি 2 ডেক, সবে বরাতে 3 ডেক 4 ডেক, সবে কদর ইচ্ছা মতো খানা। মারহাবা কয় না তো? সবে মেরাজে সবে বরাতে তাবারুক সিন্নি জিলাফি যা পারেন করবেন, এলাকার ফোলাফেন্ডে খাওয়াইবেন, আর নাইলে ইটা দোয়া করা বুঝলে দেবো গা। শোনেন নামাজটা কোনটা একটু মনোযোগ দিয়ে শোনেন, অসুবিধা হইব? ওমা 1 ঘন্টা 40 মিনিট হইছে, আজকে যদি ওয়াজার একটু বেশি হয় অসুবিধা হইব? বিরিয়ানি প্যাকেট করা হয়েছে নি, তাহলে যে কোনো সময় দাঁড়ায় যাবো, যে কোনো সময়, না না যে কোনো সময় ওয়াজ শেষ করে আর কি। আরে না 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 রে, কষ্ট হইব আপনার একটু, বিডিএতের মনে কষ্ট হইব গো, কষ্ট হইলে আপনার মনে কষ্ট নিয়েন না। ওয়াজ এটা না করে দিলে পরে আপনারা সবে মেরাতে নামাজ নাই কইয়া নামাজের তো দূরে রেখে দিবেন। কথা কয় না কেন? কথা কয় না কেন? আল্লাহ নবীর একটা হাদিস শরীফ আমি আইতে গাড়িতে বয়ে বয়ে পড়ছি। রজব মাস, সবে বরাত, সবে মেরাজ কোন মাসে? রজব মাসের 27 তারিখে আমার নবী মেরাজ গিয়েছিল। নবীজির এই সবে কদরের এই রজব মাসে কেউ যদি প্রথম দিন একটা রোজা রাখে, কয়টা রোজা? একটা রোজা রাখে, 3 মাস রোজা রাখনের সওয়াব। দ্বিতীয় দিন কেউ রোজা রাখলে 2 মাস রোজা রাখার সওয়াব। তৃতীয় দিন কেউ রোজা রাখলে 3 মাস রোজা রাখার সওয়াব। আর চতুর্থ দিন থেকে শেষ দিন পর্যন্ত কেউ যদি রজব মাসে টানা রোজা রাখে, তাহলে এই রজব মাসের এক একটা রোজায় 1 মাস করে রোজা রাখার সওয়াব পাবে। আইতে হাদিস শরীফটা বসে আসতে গাড়িতে বসে। শুনেন আমার মুসলমান ইমানদার, এবার হযরত হান্নারে আল্লাহ তাআলা কেমনে রক্ষা করে দেখেন। হান্নার দিকে যখন কুচ্চা হাতটা বাড়াইতে যাবে, হযরত জিবরাইল হযরত হান্নার সামনে এসে দাঁড়াইছে। কুচ্চা কেন রে? হযরত হান্নার ঘরের সামনে হযরত জিবরাইল আমিন আইসা হযরতে হান্নার সামনে দাঁড়ায়া এবার ওই কুচ্চা নামক লোকটার একটা ফু দিছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের দেয়ালের সঙ্গে একটা বাড়ি খেয়ে ওই কুচ্ছা বিদায় হয়ে গেছে। নবীর মার ইজ্জত খাইবা, নবীর মার ইজ্জতরে তুমি ধ্বংস করবা, এটা আমার আল্লাহ পছন্দ করবে। জিবরাইল দাঁড়ায় গেছে, মরিয়ম সামনে আসো। আরে ফেরেশতা তো সুরুতলে এসে, মানুষ দেখলে চিনে না, বুঝে না, ফেরেশতা ধরা যায় না, ছোঁয়া যায় না। সামনে আসো। আরে একটা মূল্য এখন আর একটা সামনে কে গো আপনি? বলে আল্লাহর ফেরেশতা। সামনে আসো, আল্লাহ পাঠাইছে তোমার সঙ্গে আমি আল্লাহ তাআলার ভাব আদান প্রদান করার জন্য। বলে কি ভাব? হা করো। হযরত মরিয়ম হা করলেন। জিবরাইল কই আগের ফুড আসিল গরম, আর জিবরাইল মরিয়মের মুখে যে ফু দেয় নরম। কিসের ফু দিলাম? মরিয়ম তুমি কিসের দাওয়াত দাও? কয় আল্লাহর দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত। বলে মরিয়ম আমার আল্লাহ তাআলার এ তাওহীদের দাওয়াত দেই না, মানুষ তো দূরে রাখা লাগবো। আমার আল্লাহ তোমার গর্ভ থেকে একটা সন্তান দিব। আল্লাহ কি বলেন? বিবাহ হয় নাই, সন্তান কেমনে দিব? আল্লাহ মানুষ আমার অপবাদ দিব। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন সন্তান আসছে, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামরে ইহুদিরা অপবাদ দেওয়া শুরু করলো। মরিয়মের বিবাহ হয় না, সন্তান হয়। মরিয়মরে এলাকা থেকে তারাও, এলাকা থেকে দৌড়াও। মরিয়ম কয় না না না, আমার সন্তান আমার পয়গাম আমার আল্লাহর পক্ষ থেকে। এবার মানুষ অপবাদ দেওয়া শুরু করলো। তাইলে মরিয়মের ফেডে আল্লাহর ফুদ, মরিয়মের ফেডে আল্লাহর ফুদ। আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নেই না, কাউকে জন্ম দেই না। আর ইহুদিরা কয় মরিয়মের ফেডে কার ফুদ? আরে এটা কি কথা? এটা কোনটা পাগলটা? বড় ভাই একটু আমরা ওয়াজ করতাম দিয়েন ভাই, মনে কষ্ট নিয়েন না ভাই।
হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবী মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ঈসা নবীরে কয় কার ফুত? আল্লাহর ফুত। আসলে কি আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে? আল্লাহ কারো থেকে জন্ম নেয় না, জন্ম দেয় না, আল্লাহ তাআলার কোনো ফুত না। এবার হযরত মরিয়ম কয় আল্লাহ এরা তো আমার অপবাদ দেয়, আল্লাহ এরা তো আমার মনে হয় পৃথিবীতে বেশি দিন থাকতে দিবে না। মরিয়ম রে আমার আল্লাহ কয় মরিয়ম ধৈর্য ধারণ করো রে, ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ তাআলার কুদরতের খেলা বড় বোঝা যায়। হযরত মরিয়ম অপেক্ষা করতে লাগলেন। অল্প কিছুদিন পরে হযরত মরিয়মের সন্তান আগমন করলেন। ওই সন্তানটা আগমন করার পরে হযরত মরিয়মের কাছে এলাকার সব মানুষ আইছে। মরিয়মের এই ফুতের বাপ নাই, যেহেতু এই ফুতরে বাঁচিয়ে রাখা যাবে না। কেউ কেউ কই মরিয়মের ফুত হযরত ঈসারে তোমরা জ্বালায়া লাও, মরিয়মের ফুত ঈসারে তোমরা জীবিত মাটি দিয়া দাও। মরিয়ম কই আল্লাহ সন্তান দিছেন নাই একটা বালা, এখন সন্তান দিয়া বাড়াইছেন আমার বড় জ্বালা। ও আল্লাহ গো, আমি মরিয়মের সন্তানরা আপনি জ্বালায়েন না, আল্লাহ জীবিত মাটি দিয়েন না। আমার আল্লাহ কই মরিয়ম ধৈর্য ধারণ করো। এবার সবাই কয় এই মরিয়মের পুত্রা এটা দুনিয়ার ভালো পুত না, আসো তারা জ্বালাইয়া দেই। এবার হযরত মরিয়মের সন্তান কয় আমি বাপ ছাড়া না রে, আমি হইলাম হযরতে ঈসা রুহুল্লাহ, আমি হইলাম আমার আল্লাহ তাআলার ফেরেশতার ফুয়ের মানুষ, আমার আল্লাহ তাআলার ফেরেশতাতে তৈরি, ফেরেশতার ফু দিয়া তৈরি, তোমরা আমারে আঘাত করো না। সবাই অবাক হয়ে গেছে। আর জন্ম লইয়া ফোলা লগে লগে কেমনে কথা কয়, সাথে সাথে কথা বলার কারণে এবার তারা আর মারে না। কয় ঠিক আছে তাহলে এই সন্তানরে তুমি এলাকায় রাখো না, এলাকা থেকে অনেক দূরে নিয়ে রাইখাসো। হযরত মরিয়ম কয় আল্লাহ ছোট মানুষ খানা দানা কে খাওয়াইবো? মানুষ কয় হাতে মারতাম না রে, কষ্ট দিয়া দিয়া মারবো। আমার আল্লাহ কয় মরিয়ম চিন্তা করো না, তুমি তোমার সন্তানরে রাইখা আসো। হযরত মরিয়ম ওনার সন্তানরে রাইখা আসছে পাহাড়ের গুহার ভিতরে পাথর দিয়া ঢাকনা দিয়া। আল্লাহ কয় মরিয়ম সপ্তাহ একবার দেখা করতে যাইবা। সপ্তাহ একবার যাইয়া হযরত মরিয়ম যায় দেখতেছে ছোট বাচ্চা ঈসা পয়গাম্বর, ঈসা নবী, উনি কত সুন্দর হাত দিয়া খেলাধুলা করে, আর ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা ফলাফাইন খাইনি আঙ্গুলটা কি লেগা? ওই যে ঈসা নবী খাইছে। আল্লাহ তাআলা হযরত ঈসা নবীর এই ডান হাতের শাহাদাত আঙ্গুলটার ভিতরে জান্নাতের খানা দিয়া দিছে, মান্না ওয়া সালওয়া। খানা বলে নাই বলে। ও বন্ধুরে, ওই মান্না সালওয়া ঈসা পয়গম্বর যখন উনি উনার মুখে হাত বুকাইছে এভাবে খাবার খায়, সবাই কই দেখছো নি রে মরিয়মের সন্তান রে, মরিয়ম প্রতি সপ্তাহে সপ্তাহে দেখতে যায়। এমন ভাবে হযরত মরিয়মের সন্তান বড় হয়ে গেছে। এবার হযরত মরিয়ম দুনিয়া থেকে চলে যায়, ঈসা নবী খোদার তাওহীদের দাওয়াত দেয়। দাওয়াত দিতে 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 সবাই কয় ঈসারে তো ক্ষমতা কে দিল? কয় আল্লাহ। চিন্তা করছে এই ফোলারে বাসায় রাখুন যাইতো না, আমার বাপ দাদার ধর্মর এটা মাটির সাথে মিশিয়ে দিতেছে। তো ঈসা নবী বসবাস করতেন ওই পাহাড়ের একবার উপরে ছোট একটা ঝুপড়ি ঘরে। 10 জন একসাথে বড় বড় শ্রেণী লইয়া গেছে ঈসা নবীরে মাইরা ফেলবে। 10 জন যায় যখন দাঁড়াইছে, ঈসা নবী ঘরের ভিতরে ইবাদত করে। ঈসা নবী আমার আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আমি একা মানুষ, তারা 10 জন আসছে আমারে মারার জন্য। আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহ যদি কাউরে বাঁচায় রক্ষা করে আপনারা কোন তারে বিপদে ফেলান না? আর কেউ আছে নাকি? আছে? আল্লাহ বাঁচাইতে বলো। ঈসা নবী ডাক দিয়া কয় মাবুদ, ও মাবুদ গো, তারা যে আমারে মাইরা ফেলবে, আল্লাহ আমারে যদি মারে তোমার দিন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ গো আমারে তুমি বাঁচাও, তুমি রক্ষা করো। 2 রাকাত নামাজ পড়ে কাঁদতাছে। আল্লাহ কয় জিবরাইল আমার ঈসা কান্দে, যাও 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 ঈসা নবীর ঘরের উপর দিয়ে একটা ফাঁক করো, ঈসা নবীর টান দিয়ে আইনা আমি আল্লাহর 4th আসমানের মানে 3 আসমান উপরে 3 আসমান মধ্যে রাখা 4টা 7টা আসমানের মাঝখানে 4th আসমানে আমার নবী ঈসারে তুমি রাখা দাও। রাইখা যখন দিছে রে বাবা, এবার
আর 10 জন থেকে একজন সেনাপতি ঢুকছে ঘরে। ঘরে ঢুকার পর দেখে সেনাপতি ঈসা নবী ঘরের মধ্যে নাই, বের হয়ে আসতেছে। তারা 9 জন কয়, দেখ রে ঈসা নবী আমরা সামনে দিয়া জাগা। ঈসা নবী মনে কইরা তারা নিজের লোকরে মারছে। তারা দেখছে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে তারা লোকের চেহারাটা ঈসা নবীর চেহারার মতো বানিয়ে দিছে। তারা নিজের লোকরে মারার পরে দেখতেছে আবার তাদের নিজের লোকের চেহারা হয়ে গেছে। তারা কইসা কই ঘরে ঢুইকা দেখে ঘরের উপর দিয়ে একটা ফাত ফাতায়া আমার আল্লাহ ঈসা নবীর উপরে নিয়ে গেছে। এবার লাগছে আসমান আর জমিনের মাঝে ঝগড়া। আসমান কই, এ জমিন রে তোমার কাছে কি আছে? আমি আসমানের কাছে জীবিত অবস্থায় একটা নবী আছে। জমিনের জবান বন্ধ। এবার 570 খ্রিস্টাব্দে বাবা আব্দুল্লাহর বাঙ্গা কুটিরে মা আমেনার নুরানি রেহেমের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী যখন আগমন করছে, এবার জমিন ডাক দিয়া কয়, আসমান তোমার মাঝে ঈসা নবী আছে। তুমি কি জানো যে নবীরে না বানাইলে আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ কোন নবী বানাইতো না। ওই মদিনার রাহমাতুল লিল আলামিন নবী আমি জমিনের উপরে আছে। আসমান আল্লাহর আল্লাহ তুই নবী রাখছেন জীবিত, তো যে নবীর কারণে এই নবীরে বানাইলেন, এই নবী কি আমার কাছে আইতো না? আমার আল্লাহ কাসবিরি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যে অপেক্ষমান, বয়স ভারী, নবী ইসলামের দাওয়াত দেয়। আল্লাহ তাআলা রজব মাসের 27 তারিখে 26 তারিখ দিবাগত রাত্রে আমার নবীদের কাছে জিব্রাইলে পাঠাইবো। অনেক লম্বা ওয়াজ, শর্টকাট করে লাই, হ্যাঁ অনেক লম্বা ওয়াজ শোনেন রে বাবারা। জিব্রাইল আমিন আমার নবীদের সামনে, নবী গো আল্লাহ পাঠাইছে গো আপনার নিবার লাগিয়া মেরাজে আল্লাহর বাড়িতে। একদিন না 2 দিন না, 27 বছর আমার নূরের নবী মেরাজের মধ্যে যাবে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতার কাছে ডাক দিয়ে কয়, জিবরাইল ও জিবরাইল তুমি বলো না আমি যদি মেরাজে চইলা যাই আমার আল্লাহ তাআলা আমার উম্মতের কি ফয়সালা করব? বলে আমার আল্লাহ আপনার উম্মতের ফয়সালা করার জন্য মেরাজের মধ্যে আপনি নবীরে নিব আল্লাহর সঙ্গে মুলাকাত করার জন্য। নবী আর আল্লাহ কত দূর কতক্ষণ দেখা করছে, কথা বলছে। শোনো রে বাবা, আমার নবীজির ব্যাপারে আমার আল্লাহ কয়, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা তীর আর ধনুক যত কাছাকাছি থাকে আমার আল্লাহর নবী তত কাছাকাছি ছিল। বলে হুজুর কত কাছাকাছি? তীর আর ধনুক যত কাছাকাছি। কাছাকাছি বলতে আপনি কি বুঝেন? এটা আপনি বুঝানেন, আমি বইলাম আমি আপনার কাছে বুঝাইতে পারবো না। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা দিয়া আমার আল্লাহ নবীরে আল্লাহ তাআলার একবারে কাছে বুঝাইছেন, একবারে মিশা গেছে বুঝাইছেন রে বাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মেরাজে রওনা করবে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা দিয়া আমার নবীর কাছে জান্নাতি একটা বোরাক পাঠাইছে। আমার নবীর কাছে জান্নাতি বোরাকটাতে পাঠাইছে। ওই বোরাকের উপর নবী উঠবে, জান্নাতি পাঞ্জাবি মুবারক পাঠাইছে, আসকান মুবারক পাঠাইছে, মাথার মধ্যে পাগড়ি মুবারক পাঠাইছে। আমার নবী 2 রাকাত নামাজ আদায় কইরা ঘর থেকে রওনা করলেন। আমার নবী যখন রওনা করছে রে বাবা, আমার নবীজি যাইতে 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 সর্বপ্রথম কাবা শরীফের সামনে গেছে। কাবা শরীফে ওই জায়গায় নবী 2 রাকাত নামাজ পড়ছে। আমার নবী কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে। ভাইজান যদি সম্ভব হয় একটু মোবাইলের ভিতরে সার্চ কইরা দেখেন না, কষ্ট কইরা। কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে একটু সময় লাগে না, অনেক অনেক দূরত্ব, একদিনে যাওয়া যায় না। হাইটেও যদি কোনো মানুষ যায় 40 দিন সময় লাগে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে। আমার নূরের নবী একই রাইতে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে গেছে। ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে নবীর বোরাকটারে নবী যে আংটার সাথে বাঁধছে ওই আংটাটা এখনো বাইতুল মুকাদ্দাসে আছে। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে, নবীজির জন্য বাইতুল মুকাদ্দাসে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায় আছে। নবী গো আপনি সামনে যান, আপনার ইমামতিতে আমরা 2 রাকাত নামাজ পড়তাম। কোন রাইতে? না নামাজ নাই। এবার যদি কোন যে নামাজ নাই তাহলে ফইরেন না, নিজের কোফাল নিজে খান। সব নবীরা দাঁড়ায় আছে, আমার নবীরে কই আপনি ইমামতি করেন।
নবী রাসূলের অভাব নাই। আমরা নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। ইমামুল কেন? ইমামুল মুসলিমিন হলো মুসলমানের ইমাম, ইমামুল মুরসালিন মানে রসুলদেরও ইমাম আমার নবী। মারহাবা কয় না? এর লাগে তো আমরা আমার নবীরে কই নবীদের নবী, আমাদের নবী, যাহার জন্য সৃজন পৃথিবী সবই। বল নবীদের নবী, আমাদের নবী, যাহার প্রেমে পাগল পৃথিবী সবই। জোরে কন্যা মারহাবা। আমার নূরের নবী সব নবীদেরকে লইয়া নামাজ পড়ছে। আমার নবীজি নামাজ পড়া 2 রাকাত শেষ করছে না, নবীজি দ্বিতীয় রাকাতের বৈঠকে বসছে। ও বাবা রে, ওই দ্বিতীয় রাকাতের বৈঠকে আপনারা একটা দুরূদ শরীফ পড়েন, যেটার নাম দিছে হুজুররা দুরুদে ইব্রাহিম। আমার নবী দুরুদে ইব্রাহিম কেমনে পড়ছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। শেষ দুরূদ শরীফ। দুরূদ শরীফ ইব্রাহিম নবী গেছে। আল্লাহর নবী গো, আপনি তো দোয়া করলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, এত নবী সবাই আমি ইব্রাহিম নবীর উম্মত, ইব্রাহিম নবীর সন্তান দাবি করব। আপনি না আদম জাতি সহ সবার মুসলমান জাতির ফিতা বানাইছেন, আমার বংশের লেগে একটু দোয়া করতেন না? আমার নবী আবার দোয়া করে কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওই দোয়া করো নাই, মেরাজের রাইতে দোয়াটা কি লেগে করতেন? নবীজি ইব্রাহিম নবীর লেগে দোয়া করছে, আমরা বাপ মার লেগে দোয়া করতাম। বাধা দেখুন হুজুর, এটা ফোংডার ভূত না, তার বাপের না গালি দিয়ে না, তার বাপ বালা ফোংডাতে। এ বাবা শুনো শুনো, নবী তো মেরাজে গেছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, বহুত উপরে গেছে না? বহুত উপরে যাওয়ার পর আমার নবী জান্নাতের মধ্যে জান্নাত দেখছে। মেরাজে যাওয়ার পর জান্নাত জাহান্নাম সব দেখা আমার নবী আসবে। আল্লাহ তাআলা আমার নবী দিরে মেরাজ থেকে আসার পথে নামাজ দিছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আসতেছে তো মুসা নবীরে যাইতে দেখছে, কবরের ভিতরে নামাজ পড়ে। মইরা গেছে কেন নবী? নবীরা মরছে। যদি মইরে যা মুসা নবী 27 রজব 26 তারিখ দিবাগত রাত কবরে নামাজ পড়ে কেমনে? আবার সব নবীরা এই আমরা নবীর লগে নামাজ পড়ছে কেমনে? মরছে। তার মানে মরছেও। এ বাবা শুনো শুনো গো, আমার নবী আসার সময় পয়গম্বর মুসা নবীর সাথে দেখা। এ নবী কই যান? বলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আমার বাড়িতে উম্মে হানির ঘরে গরম বিছানা। তো এটাই আমার নবী আইসা আবার পাইছে। 27 বছর গত হয়ে গেছে, আদম জাতি টের পায় নাই। নবী আমার আসতেছে। আমার পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, এ নবী আপনার উম্মতের হায়াত কম হবে, 50 ওয়াক্ত নামাজ কোন সময় পড়ব? আমরা 5 ওয়াক্তই তো পড়ি না, 50 ওয়াক্ত পড়াম কেমনে? তবে জানেননি উম্মতে মুহাম্মদী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়া দেয়। আর শুনো, হযরত পয়গম্বর মুসা নবী ডাক একটু কমায় আনেন না। এইভাবে যাইতে যাইতে 8 বার গেছে, 8 বার 5 ওয়াক্ত করে কমায়া 5 ওয়াক্ত করে কমায়া 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ততে আনছে। এবার মুসা নবী যদি ডাক দিয়া কয়, গো পয়গম্বর 5 ওয়াক্ত তো পড়তে পারবে না। বলে না গো না, এতবার আমার আল্লাহ তাআলার দরবারে আমি আবদার করব না। আমি 8 বার আবদার করেছি, আমার উম্মত 8 বারের মধ্যে 9 ওয়াক্ত, 8 বারের মধ্যে 45 ওয়াক্ত আল্লাহ কমাইছে। আমার আল্লাহ তাআলা হুকুম করছে যে বাকি 5 ওয়াক্ত আছে, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই 8-এর যেই 9 বার আমার আল্লাহ 5 ওয়াক্ত করে কমাইছে, এই 8-এর কারণে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা বানাইছে। দরজা ওই 5 ওয়াক্ত নামাজ যেই উম্মত পড়বে গো, আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই উম্মতের জন্য খুলে দিবে। ও বাবা, মেরাজের কোনো নামাজ নাই, মেরাজের কোনো নামাজ নাই, এই কথা যারা বলে তাদের কথা তাদের কাছে থাকবে, তারা না পড়লে না পড়বে। আপনারা সবাই মেরাজের রাতে বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, দেখবেন আপনারা কত সুন্দর কয়। সারা বছর নামাজ পড়ে না, মেরাজের রাতে দল বান্ধাইয়া নামাজ পড়বার লাগিয়া। ও বাবা, মেরাজের রাতে যে মসজিদে আসে, আপনি মসজিদে একটু ওয়াজ নসিহত করেন, দেখেন না এই ওয়াজটা দিয়ে নি বেটাটা হেদায়েত হইয়া সারা বছরের পর থেকে নামাজ পড়ে। মানছে এমনই নামাজ পড়ে না, একদিন নামাজে এই
এইটাও মানুষ বন্ধ করে দিতে চায়। এগুলা কইরেন না। মেরাজের রাতে মানুষকে নামাজ পড়তে দিয়ান, মেরাজের রাতে কবর জিয়ারত করতে দিয়ান, দল বাইন্দা বাইন্দা কবরের সামনে জিয়ারতটা কইরেন। লাভ লাভ লাভ, নাইলে কবরের মানুষগুলো আপনারা জালেম বলে ময়দানে মাসরে প্রমাণ করবে। এখানে অনেক সন্তান বসছেন আজকের মাহফিলের ধারাবাহিক আলোচনায়। আপনারা কি শিখেছেন কি বুঝেছেন আমি জানি না, তবে আমি একটা কথা বলে দিয়ে যাই, আপনারা যারা বেঁচে আছেন, আপনাদের যাদের মা কবরে বাবা কবরে, আজকের মাহফিলের একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে। খাস করে করে দোয়া করবেন আল্লাহ যেন আপনার মারে আপনার বাবারে মাফ করে দেয়, কারণ আমার আল্লাহ মাফ না করলে কেউ আপনার মা বাপরে মাফ করবে না। কিন্তু অনেকে বলে হুজুর আমার মা বাবা তো বেঁচে আছে, আমি কেমনে আমার মা বাবার জন্য দোয়া করবো, আল্লাহ কি কবুল করবে নাকি? সন্তান শুধু ওয়াজ মাহফিল শোনা না, নামাজ পড়া না, যদি মা বাবা বেঁচে থাকে আমি তোমাদের সবার কাছে একটা আবদার জানাই রে বাবা, আবদার জানাই। এখান থেকে এমন কোন সন্তান যদি থাকো যারা তোমাদের মার মনে কষ্ট দিছ, আঘাত দিছ, মেরাজের রাইতে নামাজ না শুধু, যদি তুমি সারাদিন নামাজ পড়ে ডুমে ডুমে কপালটা কালা বানাও আর মার মনে কষ্ট বাবার মনে কষ্ট দিয়া থাকো, আল্লাহর কসম করে বলি তোমার কোনো নামাজই আল্লাহর দরবারে কবুল হবে না। সবার কাছে আমি আবদার জানাই, কেউ যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাবার মনে আঘাত দিয়া থাকো, মা বাবার কলিজাতে আঘাত দিয়া থাকো, দাও যুবক ভাই তোমার পাও আমার সামনে দাও, দাও মুরব্বী বাবা আমার সামনে দাও, দাও গো মা জননী তোমাদের পাও আমার সামনে দাও। আমি আমার জিহ্বা দিয়া যদি তোমাদের পাও পরিষ্কার করে, আমার কোনো গুনাহ হবে না, আমার কোনো লস হবে না গো মা। কারণ মা বাবার মনে কষ্ট দিয়া শুধু স্বামী মেদার ওয়াজ না গো মা, শুধু কিশোরগঞ্জ জেলার যদি সবচাইতে বড় আলেম দিয়া তোমরা ওয়াজ মাহফিল করাও, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। কারণ তোমরা তোমাদের মা বাবার মনে কষ্ট দিছ, বউয়ের কথা শুইনা মা বাপরে ধমক দিয়া কথা বলছ। সন্তান যদি ওয়াদা করতে পারো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা, পাগুলার মধ্যে তুইরা বলবা মা ও আব্বা গো, আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও আপনি ছাড়েন না। বলে হুজুর কেন কেন কেন? কারণ মা বাবা যদি মাফ না করে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। সন্তানেরা চিন্তা করে হুজুর আমি দুই ঈদের সময় মা বাবার পা ধরে সালামি তো করি না, আমি কেমনে আমার মা বাবার পায়ে ধরে মাফ চামু? এ বাবা আমি শুধু মাপ চাই না রে, আমি মাঝে মাঝে সুযোগ পাইলি আমার মা বাবার পাউডির ভিতরে আমি আমার ঠোঁটটি দিয়া সুমা দেই। হুজুর শিরিক হইতো না, হুজুর বেদাত হইতো না, না রে সন্তান না শিরিক বেদাত হবে না। এই সাগায়ার মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি শামীম দাদা কুমিল্লা থেকে আইসা বৈরবে একটা গ্যারান্টি দেওয়া যায়। যদি শোনো এই পুরাতন সাগায়ার কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী আগামীকালকে বলে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, বলে হুজুর আমি তো কোনোদিন আমার মা বাবার লগে অন্যায় করছি না, আমিও কি মাপ চাইতাম, আমিও কি মাপ চাইতাম। হ্যাঁ রে সন্তান, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। মা বাবার পায়ে ধরে দাম কম, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দাম ইজ্জত সম্মান বাড়ায়া দেয়। অনেক সন্তান এখানে বসতো মা বাবার কলিজাতে আঘাত দিছরে সন্তান, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এমন অনেক এতিম সন্তানেরা মাহফিলে বসছে যাদের বাবা কবরের বাসিন্দা। আগে কোনো অন্যায় করলে বাবা ডাক দিয়া দিয়া ঘরে নিত, আব্বা ধমক দিত। এখন কোনো অন্যায় করলে রাত বিরাতে ঘরে গেলে কেউ ধমক দেয় না, ডাক দোহাইও দেয় না। আর দিব কে? বাপ তো কবরের বাসিন্দা হয়ে গেছে। আব্বা কবরে কেমন আছে সন্তান তোমরা হয়তো জানো না। পুরাতন
সাগায়া পর্দার অন্তরালের মা, যুবক ভাই, মুরব্বী বাবারা, অনেক সন্তান এই মাহফিলে বসে গেছ। তোমাদের মা কবরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা তোমরা দুনিয়ার আলো দেখাইছে। এখন মা নাই, মা কবরের বাসিন্দা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা দুনিয়ার আলো দেখাইছে। মাঘ মাসের শীতে বিছানার ডান দিকে প্রস্রাব করলে মা টান দিয়া বাম দিকে নিত, বাম দিকে প্রস্রাব করলে মা বিদা জায়গায় ঘুমাইয়া সন্তানরে মাঝখানে শুকনা জায়গায়টাই ঘুমলো আইতো। এখন কার জানি এমন মা কবরে। আল্লাহ, মাহফিল শেষ করে বাড়িতে যাবে, মার চেহারাটা দেখবে না। মুসলমান শুনো, এমন অনেক সন্তানরা মাহফিলে বসে গেছে। হুজুর, আগে এক বেলা ভাত না খাইলে মা ডাক দিয়া দিয়া বলতো, পুত্রে ভাত দি খাস না, তোর পেটটা তো পিঠের লগে লাইগা গেছে। হুজুর, এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার ডাক দিয়া কয় না, পুত্রে খানা দি খাইছস না। আরে কে কইব রে, মা কবরের বাসিন্দা। আগে তুমি সন্তানের সুখের জন্য আব্বা তার কামাই রুজির টাকা পয়সা তোমার পেছনে পেছনে ব্যয় করত। আব্বা চিরা লুঙ্গি পরত, পুরান জামা কাপড় পরা পরা ঘুরত। আব্বার জুতাটা চিরা যাইতো, আব্বা নতুন কোনো জুতা কিনা পড়ত না। আব্বার জুতার গুড়ালি চিরা মুইরাটা রাস্তার লগে লাগতো, আব্বা তোমারে নতুন কোনো জামা কাপড় জুতা কিনা দিত। তুমি ওই জুতাটা পরা খাটের উপর ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করতে, একবার স্মরণ করে দেখো। হে সাগায়ার বাবারা, হে আমার বৈরবের মুসলমানের একটাবার চিন্তা করে দেখো। ওই বাপ কবরে, ওই মা কবরে, তোমার ব্যাংকের টাকার অভাব নাই, তোমার কাছে লাখ লাখ টাকা, তোমার কাছে ব্যাংকের টাকার অভাব নাই। ওই মা কবরে, বাবা কবরে, আব্বাটার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, আম্মাটার একটা কাপড় কিনা পরাইতে পারো না। কি হইব রে সন্তান, এত লাখ টাকা কোটি টাকা লইয়া তুমি মালিক হইয়া যদি তুমি তোমার মা বাপরে টাকা পয়সা দিয়া শান্তি না দিতে পারো। মুসলমান, গতকালকেও আমি মাহফিল করেছিলাম কুমিল্লা জেলার মুরাদনগর থানাতে। আমি মাহফিলে যাওয়ার পথে হঠাৎ করে আমার কাছে আসরের নামাজের পরে একটা ছেলে কল দিছে, যার বাড়ি বগুড়া শেরপুরে। গত পরশুদিন আমি ওই শেরপুরে মাহফিল করে আসার পরে ছেলেটা কই, হুজুর আপনার ওয়াজটা শোনার পরে এখন ঘরে আসতে আর আমার ভালো মতো ঘুম হয় না। হুজুর, আমি 2 দিনের ভিতরে আমি আমার বাপ মায়ের কবরের সামনে আমি 7 বার গেছি। আমি জিগাইলাম, কেন রে? হুজুর, আমার আব্বা মানুষের খেতে খেতে বদলা খাটতো, মানুষের ধান কাইটা দিত। ধানের ভার আমার আব্বা পিঠে নিতে নিতে আমার আব্বার পিঠটার উপর দিয়ে একটা বড় গোটার মতো হয়ে গেছে। হুজুর, আমার আব্বা আমারে কষ্ট করে বিদেশ পাঠাইছে। হুজুর, আমি 6 বছর পরে বিদেশ থেকে আইছি। হুজুর গো, জানেন আমি আব্বা আম্মার লগে কথা কইয়া বিমানে উঠছি। হুজুর, বিমান থেকে নামার পরে আমার কাছে খবর আসছে আমার আব্বা আর দুনিয়াতে নাই। এ সন্তানের দল, ওই ছেলেটা ডাক দিয়া কই, হুজুর আমি চিন্তা করছিলাম আমি বাড়িতে আমার বাপ মা 2 জন রে আমি মক্কা মদিনা যায় হজ করমু। হুজুর, আমার আব্বা নাই, আমার টাকা পয়সা দিয়ে কি লাভ হইব গো? আমার আব্বা আমারে কইছে আমি বিদেশ থেকে আসার পরে আমার আব্বা আমারে বিবাহ করাইব। হুজুর, আমার এখন আর কিছু ভালো লাগে না। আজকে 4 মাস হয়ে গেছে আমার আব্বা বিদায় হয়ে গেছে। হুজুর, আমি কেমনে আমার জীবন জিন্দিগি কাটাইতাম? আজকের মাহফিলে এমন অনেক সন্তানেরা বসত আব্বা নাই, অনেক সন্তানেরা বসত আম্মা নাই। সন্তানেরা বাপ মা গুলারে কবরে শোয়া কেমন আছে তুমি এখনো পর্যন্ত বাপ মার খবর জানো না। বিদেশ থাকলে ইমু কলের মাধ্যমে বাবা মার লগে তুমি ইমু কলে কথা বলতে পারো। বাপের যে তোমার এলাকার গুরুস্থানের কারবালাটার ভিতরে তুমি যে আব্বাটারে 3.5 হাত মাটির কবরে শোয়া দিয়ে আসছ, কইরে সন্তান এতবার যে বাবার কবরের সামনে ডাকো, তুমি দি তোমার আব্বাটার জন্য একটু দোয়া করলে তোমার আব্বাটারে তুমি দেখো না। গতকালকে আমার এলাকার
একজন মানুষ মারা গেছে নওয়াব মিয়া, ওনার একটা সন্তান রায়হান। আমি মাহফিল থেকে যাওয়ার পরে দেখি পোলাগুলা হাতের মধ্যে টর্চ লাইট নিয়ে বাবার কবরের সামনে রাত্রে দাঁড়ায় রয়েছে, দুপুরবেলা বাবারে মারি দিয়ে ফেলছি। আমি জিগাইলাম, এ ভাই এত রাত্রে কবরের সামনে কেন? বলে আমরা রে কইছে শনিবার মারা গেছে, কুফুরি যারা করে তারা নাকি লাশদের কাফনের কাপড় চুরি করে, এর লেগে আব্বার কবরটা পাহারা দিতাম আইছি। আমি চিন্তা করে দেখছি একটা মানুষ তো রাত্র 2:30 3টার সময় ঘুমায়, বাপ মইরা গেছে কবরে চলে গেছে, আব্বা জানের লাশটা পাহারা দিত ওই ফুতরা দিয়া দাঁড়ায়া রইছে। ওরে কথাগুলা বলতে বলতে দেখছি পোলাটা চোখের পানি ছাইরা দিছে। এমন অনেক সন্তান আছো আপনারা যারা বাড়িতে গেলে মা বাপের কথা শুনলে বালিশের মধ্যে চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন, কিন্তু মার মতো কেউ দুনিয়াতে নাই, আব্বার মতো কেউ দুনিয়াতে নাই। আব্বা আম্মা কবরী। ও সন্তান, একটু পরে আপনার আব্বা আম্মার জন্য আখিরি মুনাজাতে দোয়া করা হবে। গত বছরের মতো আমি কয়েকজন মানুষ শুধু চাইবো মুনাজাতের আগে 5 জন মানুষ হাতটা বাড়ায় বলবেন, হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরী। আমার মা বাপ যদি বাইচা থাকতো, আমি যদি প্রতি মাসে মা বাপ প্রায় 1000 টাকার খাওয়ান খোরাক চালাইতাম, আমার 12 মাসে 12,000 টাকা খরচ হয়ে যাইতো। হুজুর আগামী বছর মাহফিলটা হবে আমাদের এই পুরাতন সাগায়ায়। আমার মা বাবা দুনিয়াতে নাই, আমার বাবা নাই, মা নাই, আমি 10,000 টাকায় মাহফিল